আসসালামু আলাইকুম। আজকে এত রাতে তোমাদের সাথে গল্প করতে এসেছি, ঠিক আছে? কে কে জেগে আছো বলো রাতের পাখিরা আমার। আমি তো জেগে আছি এবং আজকে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমি তনু রূপরেখা খাবো, সো ভাবলাম কেন না আমি লাইভে এসেই খাই আর হচ্ছে কি গল্প একটু করি, দেখি আমাকে কে কে ভালোবাসে, কে কে জয়েন হয়, কে কে জয়েন হচ্ছে দেখি। আমি আছি শুধু কমেন্টই পড়বো, আজকে শুধু কমেন্ট পড়বো আর গল্প করবো, ওকে? সো দেখি সবার আগে কে কমেন্ট করলো। অনেক আপুর অলরেডি জয়েন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। যারা যারা জয়েন হয়েছে সবার আগে এসে একটা লাভ রিড দিয়ে দিতে হবে। আমি যে পেজটা মেনশন করেছি সেটাকে একটা লাইক করে দিতে হবে অবশ্যই, এবং কেন লাইক করতে হবে, কি কারণে লাইক করবে সেটা আমি তোমাদের একটু পরেই বলছি। রিসেন্টলি আমি অনেক বেশি কমেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আপু তুমি ওজন কমিয়েছো কিভাবে, আপু তোমাকে একটু শুকনা শুকনা লাগে। হ্যাঁ, সো বেসিক্যালি যেটা হয়েছে গত কয়েকদিন ধরে আমার একেবারে ডাবল চিন নাই হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমার ফেসের যে ফ্যাট সেটা অনেক ভালো বার্ন হয়েছে। তারপরে আমার বডির বেশ কিছু অংশের হচ্ছে গিয়ে ফ্যাট বার্ন হয়েছে, যার কারণে আমাকে অ্যাকচুয়ালি দেখতে স্লিম লাগে, বাট আমার কিন্তু ওয়েট যেরকম ছিল ওরকমই আছে। হ্যাঁ, সো তোমরা যদি মানে বেসিক্যালি আমি আমার লাইফে একটাই ওয়েট লসের জন্য ড্রিঙ্ক রেগুলার খেয়েছি, কিংবা আমার ফ্যামিলিকে আমি রেকমেন্ড করেছি, এবং আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার খালামণি, আমার রিলেটিভরা অনেকেই হচ্ছে গিয়ে খেয়েছে, সেটা হচ্ছে তনু রূপরেখা। এবং তনু রূপরেখার সাথে আমি আছি বিগত প্রায় 3 বছর ধরে। সো ধরো তুমি আবার, হ্যাঁ কাজী ফারিয়া, হ্যাঁ আপু আমি আবার চলে আসছি। তোমরা কে কে আছো বলো। আজকে সবার কমেন্ট করবো, সবার সাথে গল্প করবো, এনি টপিক, ঠিক আছে? এনি টপিক ইউ ক্যান আস্ক মি, তুমি যে কোনো কথা বলতে পারো। আজকে জাস্ট তোমার গল্পের সঙ্গী আমি, ওকে? আর সাথে সাথে আমি অনেক গল্প করবো আজকে, ঠিক আছে? সো সবার আগে বলে নেই, আমাদের তনু রূপরেখার যে মেইন অফিসিয়াল পেজটা ছিল সেই পেজটা আনফর্চুনেটলি ফেসবুক থেকেই হচ্ছে গিয়ে অফ হয়ে গিয়েছে। হ্যাঁ, সো তারপর আমরা হচ্ছে একটা নতুন পেজ খুলি। আমাদের নতুন পেজটা হচ্ছে বেসিক্যালি এই পেজটা, তনুর রূপরেখা, এই পেজটা যেটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। এই পেজটাতে তোমরা ফলো দিয়ে রাখতে পারো, এটা আমাদের রিয়েল পেজ। অনেকেই ভাবে, যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট ছিলেন, আগের ক্লায়েন্ট যারা ছিলেন, অনেকেই ভাবে হয়তো এটা নতুন কোনো ফেক পেজ, এই কারণে অনেকে হচ্ছে গিয়ে এটাতে লাইক করে না। হ্যাঁ, বা অনেকে অর্ডার করার জন্য আমাদের মেইন পেজটা খুঁজে পায় না, অনেকে ভেবেছে তাদেরকে হয়তো আমরা ব্লক করে দিয়েছি। বিষয়টা একদমই সেরকম না। এখন আমি বলি, আমি সেই মানুষটাই না যাকে হচ্ছে টাকা দিয়ে মানে যে কোনো অ্যামাউন্টের বিনিময়ে বলবে যে তুমি হচ্ছে গিয়ে আমাকে প্রমোট করে দাও, প্রমোট করে দিলাম, নেভার এভার। এখন ধরো যে আমার যদি কোনো রিলেটিভ আমাকে বলে যে নাও তোমাকে টাকা দিলাম, বা তুমি আমার রিলেটিভ লাগো, তুমি আমাকে হচ্ছে কি একটা কোনো জানা নাই শোনা নাই যে কোনো একটা কিছু প্রমোট করে দাও, নেভার এভার, আমি কোনোদিনও প্রমোট করবো না, ঠিক আছে? সো রাহিমা সাহেব আপু লিখেছেন, আপু এটা কি সত্যিই ওজন কমায়? আপু আমার ক্ষেত্রে যদি আমার কথা আমি বলি, ইয়েস, এটা সত্যিই আমার ওজন কমিয়েছে, সত্যিই আমার ওজন কমিয়েছে। শুধু আমি না, আমার আশেপাশের অনেকের ওজন কমিয়েছে, আবার অনেকের ওজন কমেও নি। হ্যাঁ, সো ওজন কমবে কি কমবে না এই জিনিসটা টোটালি ডিপেন্ড করে কিসের উপরে জানো? তোমার শরীরের মেটাবলিজমের উপর, তারপরে হচ্ছে তোমার বডিতে এটা নিতে পারছে কতটুকু সেটার উপরে। এটা কোনো মানে তনু রূপরেখা এমন কোনো কি বলে ম্যাজিক্যাল প্রোডাক্ট না যেটা খেলে তোমার 7 দিনে 10 কেজি ওজন কমে যাবে, বা 3 দিনে তোমার 10 কেজি 20 কেজি ওজন কমে যাবে। নো, কোনো রকম ক্ষতি করা ছাড়া তোমার বডিতে। এটা বেসিক্যালি একটা হার্বাল টি, যেখানে তোমার চিয়া সিডস, তারপরে হচ্ছে মোরিঙ্গা পাউডার, তারপরে হচ্ছে এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো সবগুলো এখানে এই লিস্টের মধ্যে দেয়া আছে। সমস্ত হালাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে এখানে হচ্ছে একটা মশালা টি বানানো হয়েছে, যেটা খেলে ন্যাচারালি ওয়েট লস হয়, ফ্যাট বার্ন হয়। সর্বপ্রথম তুমি যখন তনু রূপরেখার স্লিমিং এই টাইপের যে কোনো জিনিস খেলে মানুষের যে রিয়াকশনটা ফেস করে মানুষ, সেটা হচ্ছে তোমার অনেক বেশি ওয়াশরুমে যায়, তাদের হচ্ছে গিয়ে লিটারালি মানে ওয়াশরুমে যেতে যেতে মানুষ কাহিল হয়ে যায় সাধারণত। মানে এরকম স্লিমিং টি, স্লিমিং কফি এগুলো খেলে এগুলোর রিয়াকশনে ওয়াশরুমে যেতে যেতে মানুষ কাহিল হয়ে যায়। মানে পেট খারাপ হলে যেরকম বারবার ওয়াশরুমে যাওয়া লাগে, সেরকম বারবার ওয়াশরুমে গিয়ে একদম অবস্থা কাহিল হয়ে যায় এরকম।
তারপরে হচ্ছে গিয়ে অনেক ধরনের সাইড ইফেক্ট হয়, অনেক সময় কিডনি নষ্ট হয়ে যায়, অনেক সময় অনেক ধরনের অনেক প্রবলেম হয়। বাট তনুর রূপরেখা খেলে এটা তোমার মেটাবলিজম উল্টা আরো বাড়িয়ে দেয়, এবং এটা খেলে তোমার বারবার ওয়াশরুমে যাওয়া লাগবে না। খুবই ন্যাচারাল একটা প্রসেসে তোমার ওয়েট আস্তে 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 কমবে। এবং এটা খেলে কিভাবে কিভাবে ওয়েট কমে আমি সেটাও তোমাকে বলি। এটা খেলে হয় কি, আস্তে 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 ক্ষুধা যে লাগে না আমাদের, ক্ষুধার তাড়নাটা হচ্ছে গিয়ে কমে যায়। সো তখন দেখা যায় কি আমরা কিন্তু ক্ষুধা লাগে দেখি তো বারবার খাই, তাই না? এবং খাওয়ার কারণেই তো আমাদের ওয়েট গেইন হয়। আবার অনেক সময় হরমোনাল কারণেও ওয়েট গেইন হয়, সেটা ডিফারেন্ট কেস। তো যখন হচ্ছে কি তোমার ক্ষুধা লাগাটাই আস্তে আস্তে কমে আসবে, তখন ন্যাচারালি কিন্তু তুমি যখন অল্প খাবে, অল্প ইনটেক করবে, অল্প ক্যালোরি তোমার মধ্যে মানে তুমি হচ্ছে ইনটেক করতে থাকবে, তখন দেখবে যে আস্তে 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 আমাদের বডি কিন্তু ন্যাচারালি একটা সার্টেন অ্যামাউন্ট বার্ন করে, একদম ন্যাচারালি। হ্যাঁ, মানে তুমি হচ্ছে যদি ঘুমিয়েও থাকো, তোমার বডি অটোমেটিক বডিতে মানে তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ কিংবা তোমার রক্ত চলাচল করছে, এগুলোর মাধ্যমে তোমার কিন্তু অটোমেটিক একটা সার্টেন অ্যামাউন্ট ক্যালোরি বার্ন হয়ে যায়, তুমি সেটা খাও বা না খাও। সো তুমি একজন সুস্থ মানুষ হিসেবে যতটুকু ক্যালোরি ইনটেক করা দরকার, তার থেকে ওই পরিমাণ বা তার থেকে কম যদি তুমি ক্যালোরি ইনটেক করো, দেখা যাবে যে আস্তে আস্তে তোমার বডির যে ফ্যাট গুলো আছে, সেই ফ্যাট গুলো করবে কি আস্তে আস্তে ভেঙে ক্যালোরি বার্ন করা শুরু করবে যতটুকুই তুমি ইনটেক করেছো। সো আস্তে আস্তে ন্যাচারালি তোমার বডি দেখা যাবে যে মানে ওজন কমতে থাকবে। এমন হয়েছে ডায়াবেটিক্স এর পেশেন্ট, তারপরে হচ্ছে থাইরয়েডের পেশেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ইভেন ক্যান্সারের পেশেন্ট পর্যন্ত আমাদের তনুর রূপরেখা খেয়েছে এবং খেয়ে উপকৃত হয়েছে। আবার এমনও হয়েছে একদম সুস্থ মানুষ তনুর রূপরেখা খেয়েছে কিন্তু ওজন কমেনি। হ্যাঁ, সো এটা যেহেতু একদম একটা ন্যাচারাল প্রোডাক্ট, সো এটা খেলে তোমার ওজন কমতেও পারে, নাও কমতে পারে, তবে ওজন কমার চান্স বেশি যদি তুমি মেনটেন করো। যেমন এটা সকালবেলা খালি পেটে খেতে হয়, রাতে খালি পেটে খেতে হয়। হ্যাঁ, এবং তুমি জাস্ট একটা বা দুইটা প্যাকেট খেলেই যথেষ্ট, এমন না যে সারা জীবন খেতে হবে। জাস্ট তুমি 3 মাস ফলো আপে রাখো, তুমি 3 মাসের একটা চ্যালেঞ্জ নাও যে আমি 3 মাসে নিজেকে দেখি না কতটুকু কি মানে নিজেকে কতটুকু কি রেডি করতে পারি, এরকম তুমি যদি ভাবো তাহলে হচ্ছে কি আমার মনে হয় তুমি পারবে। হ্যাঁ, যেমন সকালবেলা খালি পেটে উঠে 1 গ্লাস খাবে, এটার কোনো টেস্ট নাই, মানে এটা জাস্ট একটা গরম পানির মতো স্বাদ, দ্যাটস ইট। মানে এটা না তিতা, না ঝাল, না টক, না মিষ্টি, কিছু না, জাস্ট একদম নর্মাল। আপু আমিও খেয়েছি, আমার উপর মোটামুটি ভালোই কাজ করেছে, যে দেখো আমরা রিভিউ পাচ্ছি। কিন্তু আয়শা আহনাফ আপু আমার সাথে 1 বছর ধরে আছেন, এটা কিন্তু কোনো ফেক রিভিউ হওয়ার চান্সই নেই, তুমি আইডিতে গেলে দেখতে পাবে একদম অথেন্টিক ফলোয়ার্স আমার। আপু নতুন পেজ ফলোয়ার্স বেশি না হলে সে আচ্ছা আপু নতুন পেজ ফলোয়ার্স বেশি না হলে কি সেসব নতুন উদ্যোক্তাদের সাথে কাজ করেন না? মুশফিকা রহমান আপু না, এরকম কেন হবে? আমি তো অনেক নতুন পেজ একদম 0 ফলোয়ার্স থেকেও প্রমোট করি, বাট সেই পেজ বা সেই উদ্যোক্তাকে ওরকম লেভেলে ডেডিকেটেড হতে হবে, আমাকে অতটুকু আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ আমি ভালো প্রোডাক্ট দিব, আমি ভালো সার্ভিস দিব, তখন আমি কাজ করি। অবশ্যই আমি নিজেই থাইরয়েডের পেশেন্ট, এই যে দেখেন আয়শা আহনাফ আপু বলেছেন আপুর খুব ভালো কাজ করেছে এবং উনি নিজেই থাইরয়েডের পেশেন্ট। হ্যাঁ, আচ্ছা আপু আপু এত টাকা দিয়ে কি করবা, এত রাতে সেজে লাইভ করতেছো? আহা, রিদি ইসলাম মারিয়াম আপু এত টাকা দিয়ে কি করব? অনেক কিছু করব, জীবনে অনেক কিছু করার আছে। সত্যি কথা বলতে গেলে তোমার কাছে যদি টাকা না থাকে তোমার কাছে কনফিডেন্ট থাকবে না, এবং তোমার কাছে যদি টাকা থাকে তুমি যে কোনো বড় বড় সংগ্রামও দেখা যাবে যে তুমি খুব কনফিডেন্টের সাথে জয়ী হতে পারবে। সো অফকোর্স জীবনে টাকার প্রয়োজন আছে, তবে টাকা পয়সার জন্য লোভী হয়ে যাওয়া যাবে না। আমি যে কাজ করছি ডেফিনেটলি এটার বিনিময়ে আমি টাকা পাবো, এবং এটার কারণে আমি কিন্তু কোনো মানে অসৎ কাজ করছি না। অসৎ কাজ যদি কোনো করতামই তাহলে আমি আজকে 3 বছর ধরে জাস্ট একটা প্রোডাক্টে তোমাদেরকে লাইভে দেখাতাম না। আলহামদুলিল্লাহ আমার অতটুকু পজিশন এই সোশ্যাল মিডিয়া বা হচ্ছে গিয়ে এই পাবলিক প্ল্যাটফর্মে তৈরি হয়ে গেছে যে আমি যদি চাই 365 দিনে 365টা স্লিমিং টি প্রমোট করব, জাস্ট আমি পারবই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাকে মানে গিয়ে বলতেও হবে না যে আমাকে পাঠাও, আমার জাস্ট ইনবক্সে জাস্ট তাকালেই হবে, দ্যাটস ইট। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এত রাতে লাইভে, ইয়েস আপনাদের সাথে গল্প করতে আসছি, এত রাতে লাইভে গল্প করব, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, আজকে অনেক বড় একটা লাইভ হবে। কাজী ফারিয়া লিখেছেন আমাকে ওয়েট গেইন করার কিছু বলো, আমার হাইট 5'2", ওয়েট হচ্ছে 54 and 55 কেজি। আই গেস ইউ আর পারফেক্ট, মানে 54 or 55 কেজি যদি হয়ে থাকো তুমি, ওয়েট গেইন করার তো কোনো দরকার নেই। আই গেস তুমি পারফেক্ট, 5 ফিট 2 ইঞ্চি যদি হয়ে থাকো।
আপু প্রাইস কত বলো। আমি অনেকদিন কোনো পোস্ট না পেয়ে খুঁজেছি, পরে এই পেজটাকে ফেক ভাবছিলাম, তুমি লাইভে এসে ভালো করছো, শিওর হলাম আজকে। আয়শা আপু যাক আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি সরি। আমি আসলে তনুর রূপরেখার পেজটা চলে গিয়েছে আমাদের রোজার সময়, হ্যাঁ, বাট রোজার সময় আমি আসলে এত বেশি পেরেশানির মধ্যে ছিলাম, এত বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এবং আই ওয়াজ কোয়াইট সিক অলসো, মানে আমি একটু অসুস্থও ছিলাম। আমি না লাইভ করতে পারিনি, রোজা রেখে কাজ করে আমি হচ্ছে গিয়ে তনু রূপরেখাকে নিয়ে যে একটা লাইভ করব, আমি সেই সুযোগটা পাইনি। আর আমি যেহেতু রোজার মধ্যে আবার আমি 10 দিন আগে সমস্ত কাজ প্যাক আপ করে আমি কিন্তু ওমরা করতে সৌদিতে চলে গিয়েছিলাম, তো এই কারণে আমি হচ্ছে গিয়ে আর মানে লাইভও করতে পারিনি, যেটা সত্যি কথা। হ্যাঁ, সো আই এম রিয়েলি সরি। আমার আসলে করা দরকার ছিল আরো আগে। আমি আজকেও যথেষ্ট টায়ার্ড, বাট স্টিল আমি হচ্ছে গিয়ে আজকে আসছি লাইভ করতে, যে না আমি আজকে তনু রূপরেখা লাইভ করবই। আর সামনে যেহেতু আচ্ছা, তনু রূপরেখা খেলে হয় কি জানো, এটা একটা খুবই ন্যাচারাল একটা প্রসেস, এটা অটোমেটিক তোমাকে একটা মানে শৃঙ্খলায় নিয়ে আসবে। হ্যাঁ, আমি সর্বপ্রথম তনু রূপরেখাকে থ্যাঙ্কস দিব কিসের জন্য জানো, আমার খুবই একটা বদ অভ্যাস ছিল কোক খাওয়ার। আমি পানির পরিবর্তে কোক খেতাম, লিটারেলি পানির পরিবর্তে কোক খেতাম। তনু রূপরেখা খেলে তোমার উপকারে আসবে, তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে তুমি কোনো চিনি এবং চিনি জাতীয় খাবার খেতে পারবে না। সো কোক এর মধ্যে একটা চিনি জাতীয় খাবার। তনু রূপরেখার সুবাদে আমার সিরিয়াস লেভেলের যে মানে মানে একটা নেশা ছিল, লিটারেলি মানে এই কোকটা আমার একটা নেশা ছিল, এই কোক খেয়েই আমার ওজন বেড়েছিল কিন্তু বেসিক্যালি। আমি কোকটা ফাইনালি বাদ দিতে পেরেছি, কারণ আমি তনু রূপরেখা খেতাম। এমন না যে হচ্ছে গিয়ে আচ্ছা আমি যেটা বলছি, এমন না যে তনু রূপরেখা আমি 3 বছর ধরে টানা খাচ্ছি, একদমই টানা। আমার যখন ওজনটা একটু বেড়ে যায় তখন আমি হচ্ছে গিয়ে তনু রূপরেখা খাওয়া শুরু করি। আবার যখন দেখি যে আমার ওজনটা ঠিকঠাক আছে তখন আমি খাওয়াটা অফ করে দিই, কিছুদিন গ্যাপ রাখি। এবং আমি কিন্তু কন্টিনিউস তনু রূপরেখার যে ওনার আপু আছেন, আপুর সাথে কিন্তু কানেক্টেড। আপুর নামও সানজিদা। হ্যাঁ, খুশি হয়ে গেছি, তুমি পারফেক্ট বলেছো তাই। ওকে, তনু রূপরেখা ইজ ওয়াচিং। ওয়াও আপু, আমি আগেই সরি কানে ধরেছি, আমি এতদিন আমার মান্থলি 5টা করে লাইভ করার কথা, 5-6টা করে লাইভ করার কথা। হ্যাঁ, তনু রূপরেখার। সো আমি হচ্ছে গিয়ে মাসে একটাও লাইভ করে দেই না, সো সরি আপু। তোমাকে আমি অনেক ভরসা করি, প্লিজ এটার ব্যাপারে একটু বুঝিয়ে বলো কেন সাইড ইফেক্ট নাই। আচ্ছা, কোনো সাইড ইফেক্ট নেই তো? না, কোনো সাইড ইফেক্ট নেই, আলহামদুলিল্লাহ কোনো সাইড ইফেক্ট নেই। তুমি যদি চাও যে এখন তো বাংলাদেশে চুরি করার কোনো চান্সই নাই, হ্যাঁ, তুমি যদি চাও আমি তনু রূপরেখা কিনে ল্যাব টেস্ট করাবো, তুমি করতে পারো। উই আর কনফিডেন্ট ইনাফ, এবং আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স সেন্টারও আছে মিরপুর ডিএইচএস এ। সো তোমরা যদি চাও যে আমার এক্সপিরিয়েন্স সেন্টারে এসে আমি হচ্ছে একটু টেস্ট করে দেখবো, বা আমি একটা নিয়ে আমি একটু টেস্ট করে দেখবো, ল্যাব টেস্ট করে দেখতে চাচ্ছি যেটার মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা যেটা শরীরের জন্য হার্মফুল, ইউ ক্যান ডু দ্যাট। ঠিক আছে আপু, তোমার পড়া ওয়াচটা কোন পেজ থেকে নিয়েছো? আমার পড়া ওয়াচটা দিস ওয়ান, এটা হচ্ছে গিয়ে এটা আমার এই ওয়াচটা, এটা খুব সুন্দর, আমার আগের ওয়াচটা না, এটা আমি হারিয়ে ফেলেছিলাম, 3 বছর হারানো ছিল এটা, তারপরে আমি অবশেষে এটা খুঁজে পেয়েছি। এবং এটা খুব সম্ভবত টাইম শিফট নামের কোন একটা পেজ থেকে আমার নেওয়া ছিল অনেক আগে। এত রাতে আপু, হ্যাঁ এত রাতে তোমাদের সাথে গল্প করতে আসছি। যারা হচ্ছে ওজন কমাতে চাও, একদম ফ্রিতে তোমাদেরকে হচ্ছে গিয়ে বলতে পারো যে সাজেশন দেওয়া হবে তনু রূপরেখা পেজে, তুমি ইনবক্স করে দেখো। আপু কিন্তু অনেক ভালো মতো, যেমন তুমি হচ্ছে একটা প্যাকেট খাওয়ার পরে তুমি তাকে জিজ্ঞাসা করবে, আপু আমার একটা প্যাকেট খাওয়া শেষ হয়েছে, বা এতদিন আমি কন্টিনিউ করেছি, আমার অবস্থা এরকম ছিল, এরকম হয়েছে এখন, বা কমছে না, সবকিছু তুমি বললে আপু তোমাকে হচ্ছে সুন্দর মতো ডিরেক্ট করবে। খাওয়ার নিয়ম কি, কতদিন খেতে হয়? আচ্ছা, খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা খালি পেটে একবার খাবেন, রাতের বেলা খালি পেটে একবার খাবেন খাবার পরে। সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে 1 গ্লাস খাবেন, এবং রাতের বেলা খাওয়ার 1 ঘন্টা পরে খালি পেটে 1 গ্লাস খাবেন। গরম গরম খেতে হবে, এবং এটা খাওয়া অবস্থায় কোনো মতে মানে এটা ধরেন 1 প্যাকেট হচ্ছে গিয়ে আপনার 50 ডেজ আপনি খেতে পারবেন। ঠিক আছে, এটা 100 বেলা খেতে পারবেন, 50 দিন খেতে পারবেন, মানে প্রায় 1.5 মাসের থেকে একটু বেশি। সেই সময়টা যে পিরিয়ডটাতে আপনি তনু রূপরেখা খাবেন, এই পিরিয়ডে আপনি চিনি এবং চিনি জাতীয় কোনো খাবার খেতে পারবেন না। আর শুধুমাত্র প্রেগনেন্ট যদি থেকে থাকেন আপনি, তাহলে খেতে পারবেন না। বাট আপনার যদি ব্রেস্ট ফিডিং মমিও হয়ে থাকেন, যে আমার গতকালকে বেবি হয়েছে, আজকে থেকে কি আমি খেতে পারবো? ইয়েস, আপনি পারবেন। বাট আপনি যদি প্রেগনেন্ট থাকেন, সামনে বেবি হবে এরকম থাকেন, তাহলে আপনি এটা খেতে পারবেন না। কারণ এটা খেলে হয় কি, মানে
আপনি সবই খেতে পারবেন, জাস্ট মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন না। বা ধরেন যে আপনি আগে এতখানি ভাত খেতেন, আস্তে আস্তে ভাত খাওয়ার পরিমাণটা এতটুকুতে চলে আসবে, অল্প একটুতে চলে আসবে। অল্প একটু খেলেই আপনার খুব তৃপ্তি লাগবে এবং মনে হবে যে বাস ওকে হয়ে গিয়েছে। তনু রূপরেখা খাওয়ার পরে আমার পিরিয়ড রেগুলার হয়েছে। তারপরে হচ্ছে অনেকের মানে পেটটা ক্লিয়ার থাকে, পেটটা অনেক শান্তি লাগে, এবং প্রথম 1 সপ্তাহ খাওয়ার পরে আপনি অনুভব করতে পারবেন যে হালকা হালকা লাগছে। ওয়েট মেশিনে বা স্কেলে যদি ওজন নাও কমে, আপনি জাস্ট ফিল করতে পারবেন যে আপনার অনেক হালকা হালকা লাগছে। সবার আগে ডাবল চিন কমতে থাকবে, তারপর হচ্ছে পেটের মেদ কমতে থাকবে, তারপরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে এক একজনের এক এক ভাবে ওজন কমে, যেটা সত্যি কথা। হ্যাঁ, আমার যেভাবে কমেছে আপনার ওভাবে নাও কমতে পারে, টোটালি ডিফারেন্ট, মানে এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে কাজ করে, কারণ এক একজনের শরীরের মেটাবলিজমই এক এক রকম। হ্যাঁ, আমার যেরকম কয়েকদিন খাওয়ার পরে, প্রথম যখন আমি খাচ্ছিলাম 7 days টানা খাওয়ার পর আমার হচ্ছে গিয়ে দেখি কি আমার ডাবল চিন নাই হয়ে গিয়েছে, কোনো ধরনের কোনো এক্সারসাইজ ছাড়া। সত্যি কথা বলতে এটা খেতে একদমই তিতা নয়, এটা খেলে লুজ মোশন হয় না, এটা খেলে গলায় ঠান্ডা ভাবটা চলে যায়, কারণ এটাতে দারচিনি আছে। প্রায় 50 দিনের মতো চলে যায় 1 প্যাকেট। আপুর পেজে গেলে দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর করে কিছু সাজেশন ভিডিও দেয়। আর যাদের পিরিয়ডের সমস্যা আছে তাদের পিরিয়ডের সমস্যাও ক্লিয়ার হয়। হ্যাঁ, পিরিয়ডের সমস্যা ক্লিয়ার হয়, তবে সবার না, কারণ পিরিয়ডের ব্যাপারটা অনেক জটিল। এটা যাদের সমস্যা আছে কারো কারো সলভ হয়, কারো কারো হয় না, এরকম আর কি। ডেইলি লাইফ বাই সানজিদা। প্রিয় আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপু আমরা খালামণি কবে হব? তোমার ছেলে মেয়ে যেই হোক মাশাআল্লাহ একদম পরীর মতো হবে। আচ্ছা ওকে, যদি ছেলে হয় তাহলে, যদি পরীর মতো হয় তাহলে কেমন হবে? দেখা যাক। আপু 55 কেজি কি ঠিক আছে নাকি আমার? তানিশা জান্নাত রিমা আপু, তোমার হাইটটা জানতে হবে, তারপর আমি বলতে পারবো। নক করেছে আপু ওনাদের পেজে অর্ডার করার জন্য। সানজিদা আপু বলেছে সো আলহামদুলিল্লাহ, লাভ ইউ ডিয়ার। উম্মে হানি, তোমরা আমাকে এত বিশ্বাস করো, এত ভালোবাসো যে আমি আমার জায়গা থেকে দায়িত্ববোধ বা হচ্ছে মূল্যবোধ জিনিসটা আসলে সবার আগে, বিবেকের জিনিসটাও আছে এখানে। আমি এমন একটা জায়গায় বিলং করি, আসলে এই জায়গা থেকে আমি চাইলেও, মানে আমি তোমাদেরকে এত ভালোবাসি, এত তোমাদের কথা চিন্তা করি, আমি চাইলেও 8-10টা খারাপ জিনিস আমি তাকাতেও পারবো না ওদিকে, কারণ আমার একটা দায়িত্ববোধ আছে। আমি নিজে ল্যাব টেস্ট করিয়েছি তনু রূপরেখার, আমি নিজে ট্রাই করেছি, আমি অনেক কিছু দেখে শুনে বিবেচনা করে নিজে খেয়ে নিজের উপরে অ্যাপ্লাই করে যখন দেখেছি যে আমি নিজে উপকৃত হয়েছি, আমি প্রায় 1 বছরের মতো জাস্ট তনু রূপরেখা ট্রায়ালই দিয়েছি প্রমোশনের আগে, তোমাদেরকে বলার আগে। যখন আমি দেখেছি যে আমি ওজন কমাতে সক্ষম হয়েছি, আমার প্রায় 5 কেজি ওজন কমেছিল তনু রূপরেখা খেয়ে। সো আমি যখন দেখেছি যে আমি নিজে ফিট থাকতে সক্ষম হয়েছি, আমি যা যা কিছু ফিল করেছি সবকিছু বিবেচনা করে তারপরে আমি ভাবলাম যখন যে না ওকে, আমার অডিয়েন্সরা যারা হচ্ছে ওজন কমাতে চাচ্ছে কিংবা ফিট থাকতে চাচ্ছে, আমার তাদের সাথে শেয়ার করা উচিত, তখনই আমি এসে শেয়ার করেছি। ঠিক আছে আপু, এটা কি কি দিয়ে মেক করা হয়েছে? আপু এটাতে অনেক এটাতে যত ইনগ্রেডিয়েন্ট আছে সবগুলো হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, একদম ইনগ্রেডিয়েন্ট লিস্ট তোমার সামনে ওপেন। এখানে গার্লিক পাউডার আছে, গার্লিক পাউডার মানে হচ্ছে রসুনের গুঁড়া। তারপরে চিয়া সিডস আছে, তারপর হচ্ছে সিসিমি সিডস আছে, মোরিঙ্গা লিভস আছে, ফ্ল্যাক্স সিডস আছে, সিনামন পাউডার আছে, টার্মিউরিক পাউডার আছে, কারি লিভস আছে। এটার মধ্যে যা যা উপাদান আছে সবগুলো হচ্ছে গিয়ে 5 ধরনের সল্ট আছে এটার মধ্যে। সব ধরনের উপাদান হচ্ছে ন্যাচারাল উপাদান, একদম আয়ুর্বেদিক, একদম আয়ুর্বেদিক। হ্যাঁ, এবং আপু এটা একটা খেলে কত কেজি ওজন কমবে? আপু এটা ডিপেন্ডস করে পার্সন টু পার্সন। এমনও হয়েছে 1 প্যাকেট খেয়ে কারো 7-8 কেজি পর্যন্ত ওজন কমে গিয়েছে, আবার কারো দেখা গিয়েছে যে 3 কেজি ওজন কমেছে, কারো 2 কেজি ওজন কমেছে, কারো 5 কেজি ওজন কমেছে। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, পার্সন টু পার্সন ভ্যারি করে, তুমি কিভাবে মেনটেন করছো সেটার উপরে ভ্যারি করে। যেমন অনেকে করে কি শুধু এটা খায়, সাথে আবার মিষ্টিও খায়, চকলেটও খায়, চিনিও খায়, চাও খায়। চা খেতে পারবে তবে চিনি ছাড়া। তারপরে হচ্ছে গিয়ে সবকিছু খেতে পারবে বাট চিনি ছাড়া খেতে হবে, বাস। চিনি খাওয়াই যাবে না, তাহলে এটা কাজ করবে না। তুমি যদি চিনি বাদ দিতে পারো তাহলে এটা অবশ্যই কাজ করার পসিবিলিটিস আছে 95%। 95% এটা কাজ করার চান্স আছে যদি তুমি চিনিটা অ্যাভয়েড করে এটা মেনটেন করো রেগুলার। আর যদি তুমি মেনটেন না করো তাহলে তো এটা তুই যে বললাম পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি মাঝে মাঝে চকলেট খেয়ে ফেলেছি, এটা খাওয়া অবস্থায় মাঝে মাঝে চকলেট খেয়ে ফেলেছি, কোক
ছাড়তে আমার অনেক দিন সময় লেগেছে, মাঝে মাঝে খেয়ে ফেলেছি 1 দিন 2 দিন। হ্যাঁ, সো এটা চিট ডে হিসেবে মানে নিজেকে সান্ত্বনা দিয়েছি। তবুও আমার 1 প্যাকেটে 3 কেজি পর্যন্ত 3.5 কেজি পর্যন্ত ওজন কমেছে, এবং এটা একটা গ্রেট সাপোর্ট হয়ে দাঁড়ায়। এবং মজার কথা শোনো, মানুষের যখন ওজন কমতে থাকে তখন আস্তে আস্তে হয় কি, স্কিন কালো হয়ে যায়, স্কিন ডাল দেখায়, ভিটামিনের অভাবে অ্যাকচুয়ালি এরকম হয়, চুল পড়ে। তারপরে হচ্ছে গিয়ে ওজন কমতে যখন থাকে তখন তারপরে হচ্ছে গিয়ে তোমার মানুষ ভুলে যায়, মানুষের খুব দুর্বল দুর্বল লাগে না? তনুর রূপরেখা খেলে উল্টা আরো বেশি এনার্জেটিক লাগে। মানে আমার যদি শরীর খারাপ লাগতো আমি কখনোই তনুর রূপরেখা খেতে পারতাম না, কখনোই না। হ্যাঁ, আমি তোমার সামনে যে প্যাকেটটা ধরে আছি এটা জাস্ট শোপিস হিসেবে রেখেছি। আমি যে প্যাকেটটা খাই সেটা হচ্ছে এটা। এই প্যাকেটটা হচ্ছে গিয়ে আমি খাই, এটা কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে আমার এটা নতুন প্যাকেট, আমি ধরেছি খাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে কি আমি খাই, এটা যেরকম ছেঁড়া আছে, এটা একটু ঠান্ডা, এটা যেহেতু সব ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, এটা হচ্ছে একটু ঠান্ডা জায়গায় রাখলে ভালো, ঠিক আছে? কারণ গরম জায়গায় হলে তখন দেখা যায় যে অনেক সময় জিনিসটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে বিক্রিয়া করতে পারে। সেটা ঠান্ডা জায়গায় রাখলে ভালো। আপু আমি 5 ফিট 55 কেজি আছি। ইউ আর পারফেক্ট, ইউ আর ডেফিনেটলি পারফেক্ট। আর দরকার নাই কমানোর বা বাড়ানোর, একদম পারফেক্ট আছো। তো যেটা বলছিলাম, তনুর রূপরেখা খেলে হচ্ছে গিয়ে তুমি ফিট থাকতে পারবে। এটার মধ্যে অনেক কিছু আছে, আমি তোমাকে বলি। এটার মধ্যে ফাইবার আছে 11 গ্রাম, এটার মধ্যে প্রোটিন আছে 4 গ্রাম, ওমেগা 3s আছে, তারপরে হচ্ছে ভিটামিন B1 আছে, থায়ামিন আছে এবং ভিটামিন B2 আছে, এবং এটার গুণাগুণ অনেক বেশি। তাই জন্য এটা কিন্তু সুপার ফুড বলা হয়। এবং এটা লিটারালি তোমাকে এনার্জি দিবে, তোমার ক্ষুধা ক্ষুধা ভাব লাগবে না। তুমি সারাদিন কাজ করলে তোমার মনে হবে যে আমার ক্ষুধা লাগে নাই, অটোমেটিক তোমার হচ্ছে গিয়ে ওজনটা কমতে থাকে। একদম এটা সত্যি কথা। এখন হচ্ছে বানানোর প্রসেসটা আমি তোমাদেরকে দেখাই। আর এইটা 12 বছর বয়সের বেবিরা থেকে শুরু করে, 12 বছরের নিচে খাওয়ার দরকার নেই, 12 বছর বয়সের বেবি থেকে শুরু করে একেবারে 60 ইয়ার্স 70 ইয়ার্স এর বৃদ্ধরা পর্যন্ত সবাই খেতে পারবে। অনেক মানুষ আছে যারা চাইলেও জিমে যেতে পারে না, সময় থাকে না, জিমে গিয়ে এক্সারসাইজ করবে সেই সুযোগও থাকে না। কারণ অনেকের দেখা যায় যে বোনে প্রবলেম থাকে, মানে হাঁটুতে প্রবলেম থাকে, কোমরে ব্যথা থাকে, কোমরের প্রবলেম থাকে, হাড়ে প্রবলেম থাকে, তাদেরকে কিন্তু ডক্টর স্ট্রিক্টলি নিষেধ করে দেয় যে ব্যায়াম করা যাবে না। তাদের জন্য তনুর রূপরেখা হচ্ছে একটা গ্রেট অপশন। আবার অনেকে আছে যাদের হচ্ছে সময় নাই, যেমন আমি জিমে কয়বার যে ভর্তি হয়েছি তার হিসাব নেই, বাট আমি জিম কন্টিনিউ করতে পারিনি বিকজ আমার সেই সময়টাই নেই, লিটারালি সেই সময়টাই নেই। সো তনুর রূপরেখা হচ্ছে কি সকালে একবার জাস্ট পানির পরিবর্তে গরম গরম খাওয়া, রাতে একবার খাওয়া, দ্যাটস ইট। পূর্ণতা ইসলাম প্রিয়তি আপু লিখেছেন, আপু আমি তোমাকে স্বপ্ন দেখেছি, আমি অসুস্থ, অনেক বেশি হসপিটালে থাকতে হয়, একবার তোমাকে স্বপ্নে দেখেছি গত রাতে, আবার তোমাকে স্বপ্নে দেখেছি, স্বপ্নগুলো অনেক বেশি সুন্দর ছিল। ওয়াও প্রিয়তি আপু, কি স্বপ্নে দেখেছো বলো তো? আপু আমি 5 ফিট 3 ইঞ্চি, আমার 54 কেজি, কমানোর কি দরকার আছে? একদমই কমানোর দরকার নেই। তুমি কিভাবে লাইভ করো, মানে কোন ডিভাইস ইউজ করো, পেছনে সুন্দর ব্লার হয়ে যায় একটু জানো? আচ্ছা মাহজুবা সারা আপু, এখন পেছনে ব্লারের অপশন তো খুব সম্ভবত অ্যান্ড্রয়েড, তারপরে হচ্ছে গিয়ে আইফোন, সব ফোনেই এই অপশনটা আছে। অ্যাকচুয়ালি আমি আইফোন দিয়ে লাইভ করি, লেটেস্ট যে ডিভাইসটা আছে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে আমি লাইভ করি। ওকে, হাই তাহমিনা চৌধুরী আপু কেমন আছো? আচ্ছা চলো, আমি হচ্ছে বানাবো, আমি হচ্ছে গিয়ে খাবো। আমি হচ্ছে আমরা অনেক মজা করে তনুর রূপরেখা খাই। এটা খাওয়ার সাথে সাথে মানে তনুর রূপরেখা তুমি ডিরেক্টও খেতে পারো, আবার হচ্ছে গিয়ে আমার মধ্যে একটু মজা করেও খেতে পারো। আমি কি করি, একটু লেবু দেই, তারপরে একটু মধু দিয়ে খাই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে লেবু দেই, তারপরে হচ্ছে গিয়ে আদা দিয়ে খাই। ঠিক আছে, আমি আদা দিয়ে বেশি খাই কারণ আমার গলার জন্য এটা অনেক উপকারী। আর সবচেয়ে বেশি মজা লাগে আমার তনু খেতে শীতকালে, কারণ শীতকালে তনু খেলে একদম লাইভের পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, লাইভের পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সারপ্রাইজ। আমি এখন বেসিক্যালি আমার রুমে, বেডরুমে বসে বসে লাইভ করতেছি এত রাতে। হ্যাঁ আপু কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আমরা তনুর রূপরেখা রান্না করি, ঠিক আছে? তো তনুর রূপরেখা আমরা কিভাবে রান্না করবো, আমি হচ্ছে গিয়ে একদম চুলা নিয়ে আসি তোমাদের জন্য একটা। আমরা এটা বানানোর প্রসেসটা খুবই ইজি। হ্যাঁ, একটা পাতিল নিবে, নিয়ে সেটার মধ্যে হচ্ছে গিয়ে তুমি 2 গ্লাস পানি দিবে। 2 গ্লাস পানি হচ্ছে গিয়ে বয়েল করতে থাকবে। যখনই এটা বয়েল হয়ে যাবে, মানে বুদবুদ বুদবুদ হতে থাকবে, ওই সময় যেটা এসিটা বন্ধ করে দাও, খুব ঠান্ডা লাগছে। যখনই বুদবুদ বুদবুদ হতে থাকবে তখনই হচ্ছে গিয়ে তুমি কি করবে, জাস্ট 1
চামচ তুমি হচ্ছে গিয়ে তনুর উপরে খেটাতে দিয়ে দিবে। 1 চামচ তনুর উপরে খেটার মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে 2 গ্লাস সমান পানি যখন 1 গ্লাস সমান হয়ে যাবে তখন জাস্ট ওটা ছেঁকে সেটা গরম গরম খেয়ে ফেলবে। দ্যাটস ইট। আর একটু মজা করার জন্য তুমি সেটাতে একটু লেবু দিতে পারো, একটু আদা দিতে পারো। ওকে, সো আমি হচ্ছে গিয়ে এখন পানি দিই। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে আগে পানি দিই। আমার কাছে এই মুহূর্তে গ্লাস যেটা আছে এটা আমি পরে নিচ্ছি। আমি হচ্ছে গিয়ে ফার্স্টে আরেকটু পানি দিই। 1 বোতল পানি এখানে দিয়েছি, আরেকটু পানি দিই। অনেক বেশি পানির প্রয়োজন নেই, জাস্ট 2 গ্লাস পানি সমান হলেই হয়। সো আমি মোটামুটি যতটুকু খাবো ততটুকু হচ্ছে গিয়ে আমি দিয়ে নিয়েছি। সেই যে দেখো, আই গেস তোমরা একদম ডিরেক্টলি দেখতে পাবে কিভাবে রান্না করছি অ্যান্ড এভরিথিং। আই গেস তোমরা একদম ডিরেক্টলি দেখতে পাবে। চুলা অন করি না, রান্না বান্না এইভাবে করে আমি আসলে রান্না বান্না অ্যাকচুয়ালি আমার করা হয় না। সো রান্না বান্নাতে আমি একটু মানে অলসী, যার কারণে আমার মেইনলি তো কোনো লাইভ করা হয় না, যে রান্না করে দেখাতে হবে লাইভে। এমনিতে তো বাসায় আমি রান্না করি না, সেই কারণে আর কি। রাত 3টায়ও তোমাকে ভালো লাগে তাই সজাগ আমি, সকালে আবার প্রেজেন্টেশন আছে। ঘুমা প্রেজেন্টেশনে সুন্দর লাগা লাগবে, চোখগুলো সুন্দর থাকবে, ঘুমাও। স্বপ্নে দেখেছি তুমি আমাদের বাসায় আসছো, আমি অনেক সারপ্রাইজড। দুইবারই দেখেছি তুমি আমার বাসায় এসেছো, অনেক সুন্দর সব মিলে লাভ ইউ আপু। রে আল্লাহ, পূর্ণতা ইসলাম প্রিয়তি আপু, তোমার স্বপ্ন সত্যি হোক। একদিন হঠাৎ করে গিয়ে যেন সত্যি সারপ্রাইজ দিয়ে দিতে পারি। ওকে আপু, আমি নিয়েছি তনু, আবারও নিবো ইনশাল্লাহ। ওয়াও, এই যে দেখো এমডি কবির খান, এটা হচ্ছে সুমাইয়া কবির আপু। সুমাইয়া কবির আপু কিন্তু আমার রেগুলার ফ্যান, মানে আমার হচ্ছে একদম কি বলে এটাকে, টপ ফ্যানদের মধ্যে একজন। ঠিক আছে, সো এই যে এটা কিন্তু ফেক হওয়ার কোনো চান্সই নাই। আমার জীবনে ফেকনেস নাই, একদম সোজা কথা। আমার জীবনে ফেকনেস নাই বলেই আমি কিন্তু এখনো পর্যন্ত টিকে আছি। কোনো দিন দেখবে না যে কোনো কন্ট্রোভার্সি বা কোনো কিছু আমাকে নিয়ে, কারণ আমি যা বলি সেটাই কোনো ফেকনেস নাই। কোনো কিছু যদি সবকিছু আমার ভালো লাগে না, এটা সব অবশ্যই সত্যি কথা। ইভেন সোশ্যাল মিডিয়ার সমস্ত কাহিনীও আমার ভালো লাগে না, বাট যেটা আমার ভালো না লাগে আমি সেখানে চুপ থাকি। আমি আমার মন্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি না। আমি আমার পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি শো অফ করি না। আমি জাস্ট প্রফেশনাল কাজগুলোই করি, দ্যাটস ইট। আপু, এটা খাওয়া অফ করে দিলে কি আবার ওজন বেড়ে যাবে? না ফাতেমা আপু, এটা খাওয়ার পরে, এটা খাওয়া অফ করে তুমি যদি মেনটেন করে চলো তাহলে তোমার কিছুই হবে না। আবার তুমি যদি এটা খাওয়া অফ করে দিয়ে আবার ইচ্ছা মতো খাওয়া দাওয়া শুরু করো তাহলে তো অফকোর্স কন্ট্রোলের বাইরে চলে গেলে তো কিছু করার নাই, তাই না? আমি আর্জেন্টিনা থেকে দেখছি, আমার এখানে বিকাল 5:45 বাজে। তোমাকে অনেক সুন্দর লাগছে। ওয়াও মনি আপু, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আর কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়েছে কমেন্ট করে জানো। আর আমি একটু রান্না বান্না করি। ওকে, আমি এখন চুলাটাই অন করি নাই। ওকে, এটা হচ্ছে গিয়ে অন করলাম, তারপরে হচ্ছে এখানে দিব না, ফাংশনে দিব, তারপরে হচ্ছে ওয়াটারে দিলাম। ওকে, আমি হচ্ছে এটা আমরা ঢেকে দেব। ওকে, সো এটা হচ্ছে গিয়ে টোটালি আমি ঢেকে দিয়েছি। নতুন একটা ইন্ডাকশন চুলা কিনতে হবে, আর হচ্ছে গিয়ে কেটলি কিনতে হবে, যেগুলো দেখতে সুন্দর। রান্না বান্না করে তখন লাইভে এসে প্রত্যেকদিন মজা হয়। তোমাকে প্রত্যেকদিন তুমি রান্না করো, প্রত্যেকদিন খাবো লাইভ এসে, আর গল্প করবো তোমাদের সাথে। আমিও তো তোমার রেগুলার ফ্যান, আমার নামটা একটু বলো। আর অলরেডি অর্ডার করে ফেলেছি। উম্মে হানি, লাভ ইউ। আর সবচেয়ে মজার কথা শোনো, এই ধরনের সেফ প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে আসলে পাওয়াই অসম্ভব হয়ে যায়। বাট তনু রূপরেখা কোনোদিনও দাম বাড়ায় নাই, কোনোদিনও না। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নিই দাম বাড়াইছে কিনা, দাঁড়াও। দাম বাড়ানোর কথা না, মাত্র 1000 টাকা এক প্যাকেটের দাম। ঠিক আছে, তো সবাই এফোর্ড করতে পারবে, স্টুডেন্ট থেকে শুরু করে এভরিওয়ান। 100 বেলা খেতে পারবে, মানে 50 দিন। ঠিক আছে, দাঁড়াও দেখি দাম বাড়িয়েছে নাকি আগের মতো আছে, দেখি। চলো সবাই আগে এই পেজটাকে লাইক দিও, কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন পেজ। পুরান পেজটা আনপাবলিশ করে দিয়েছে। ফেসবুকের যন্ত্রণা আমি কি বলবো। আপু, মাছের লেজের মতো আইলাইনার দিন না অনেকদিন হলো, ভাইয়ার না খুব পছন্দ। সানজিদা আলম, তানিয়া আপু কেমন আছেন আপনি? বেবিরা কেমন আছে? হ্যাঁ, মাছের লেজের মতো দিন অনেকদিন। আচ্ছা ঠিক আছে, দিব, এখনই দিচ্ছি, দাঁড়ান। আমার ব্যাগটা, ওই ব্যাগটা দাও তো। ব্যাগের ভিতরে একটা মেকআপের পাউচ আছে। এটার দাম হচ্ছে অনলি 1000 টাকা। হ্যাঁ, আমি শিওর 1000 টাকা। আর একটু চেক করে নিই, আইলাইনার খুঁজে পেয়ে ফেলেছেন, বাহ। ওকে, এটা বয়েল হতে হতে আমি একটু আইলাইনার, আজকে আমি চোখে বাটারফ্লাই করেছি, দেখেছেন? আমাকে একটা মিরর দিবেন। এটার ভিতরে একটা দেখেন যে ম্যাকের পাউডারটা দিলে হবে, ওটাতে মিরর আছে। এখনই মাছের লেজের মতো আইলাইনার দিয়ে ফেলি। ওকে, হ্যাঁ
পানি গরম হচ্ছে। আরেকটা বাটারফ্লাই এঁকে ফেলবো এখন। আপু আজকে আমি অনেক কষ্ট পেয়েছি, তোমার পেজ থেকে গিফট পেয়েও পেলাম না। এসছি, কষ্ট পেও না। এই ঘড়িটা আমারও আছে, তাই? ওয়াও, এটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের একটা ঘড়ি। আর আমি দেখবে যে এই জিনিসটা আমার পছন্দ, সেই জিনিস আমি হচ্ছে দেখো বাটারফ্লাই হয়ে গিয়েছে, ভিতরে একটু হোয়াইট কালার দিলে পুরাই বাটারফ্লাই হয়ে যাবে। যে জিনিস আমার পছন্দ সেই জিনিস আমি পড়তেই থাকি এরকম। আপু তোমার কি মনে আছে আমি আর আমার ছোট বোন মারিয়াম ইজিক্লিকে তোমার সাথে ফুল নিয়ে দেখা করতে গিয়েছিলাম? আমি কিন্তু তোমার অনেক বড় ফ্যান। উম্মে হানি আপু, মনে আছে, তুমি বোরকা পরা ছিল তাই না? মনে আছে। আমি ভাবছিলাম আজকে একটু বাটারফ্লাই আবু, মাছের লেজ না, আজকে পুরো বাটারফ্লাই হয়ে গিয়েছে। এক চোখ বাটারফ্লাই থাকবে, আরেক চোখ করবো না, ঠিক আছে? তাহলে এটা ভালো হবে, অ্যাস্থেটিক হবে। এই আমার এটার ভিতরে কি হোয়াইট লাইনারটা আছে? দেখো তো একটু হোয়াইট আইলাইনার। পানি কিন্তু বয়েল হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ কি আমি জানি না। ফোনের উপরে পানি ফেলে দিয়েছে, সমস্যা নেই। আমি একটা হোয়াইট লাইনার দিয়ে চোখটাকে আঁকি। মেকআপ একটু কম হলো নাকি বেশি হলো বুঝতে পারছি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে দূরে থাকো। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আসলে তোমার থেকে দূরে থাকাই দরকার। ওকে, সো আমরা হচ্ছে কি বাটারফ্লাই আঁকি। চলো এত রাতে লাইভে। হ্যাঁ রিনিয়া ইসলাম আপু তুমি জেগে আছো, তাই আমি লাইভে চলে আসছি তোমার সাথে গল্প করতে। আর কে কে জেগে আছো হাজিরা দিয়ে যাও। আজকে কষ্ট পেয়েছি, তোমার থেকে গিফট পেয়েও পেলাম না। না না না, উইনার তো সবাই হয় না বাবা। বাটারফ্লাই কেমন? বারবার আমি নিজের চোখ দেখছি, খুবই খুশি, উদ্ভট কাজ করতে পারে। সামনে চুলা নিয়ে বসছি, আমি রান্না করতেছি তো জানো না। এতক্ষণ পরে আসলে হবে, কিন্তু রান্না করছি। রান্না করব, খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা ঘুম, সেটা আবার কি? আপু অনেকদিন পর এত রাতে লাইভে। হ্যাঁ তোমরা কি আমার রাতের লাইভ এনজয় করো? তাহলে বলো, তাহলে প্রত্যেকদিন লাইভে আসবে। আর বলো যে করি না, তাহলে আসবে না, যাও। ওকে, সো আমার কিন্তু বয়েল হয়ে গেছে পানি, তোমরা আই গেস দেখতেই পাচ্ছ। এই যে দেখছো, একদম দেখাই যাচ্ছে তাই না? এটা কোথায় রাখবো? এইটা এখানে রাখি, হ্যাঁ এই জায়গাটায় রাখি। এখন হচ্ছে গিয়ে আমরা তনুর রূপরেখা থেকে, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে 1 গ্লাস সমান। উল্টা করে রেখেছো? ও আচ্ছা আচ্ছা, বেশি না, জাস্ট 1 চামচ, এত বেশিও লাগে না। কিপটা করে ইউজ করতে পারো। জাস্ট 1 চামচ সমান তনুর রূপরেখা। ওকে, 1 চামচ সমান তনুর রূপরেখা আমরা এটাতে দিয়ে এটাকে নাড়বো। ও এখানে রান্না করার সেটআপ তো খুব ভালো হচ্ছে। গরুর মাংস রান্না করো আপু? গরুর মাংস লাইভে? ওই লেভেলে যেতে পারিনি আপু, সরি। আমি রান্না করার সময় অনেক কনসেন্ট্রেট নিয়ে রান্না বান্না করি, অনেক। কারণ আমি তো এমনিতে রেগুলার রান্না বান্না করার অভ্যাস নেই। বাই এনি চান্স যদি রান্নায় লবণ কম বেশি হয়েছে, তখন ঘরের কেউ খেতে পারবে না। আমি রান্না করার সময় অনেক মনোযোগ দিয়ে ইউটিউব দেখতে দেখতে রান্না করি, যেন একটু কিছু মিস না হয়। পারা জিনিস আমি ইউটিউব দেখে দেখে রান্না করি, যেন কিছুই মিস না হয়। হ্যাঁ এই হচ্ছে অবস্থা। তোমার সাথে কথা বলতে চাই। বলো বলো বলো। আপু তুমিও কি আমার মতো অনেক রাতে সাজুগুজু করো নাকি? আমি সারাদিন কাজের আন্টির মতো থাকি, আর 2-3টা বাজে সাজুগুজু করা শুরু করি। আমি তো জাস্ট এই এখন লাইভ করার জন্য সাজি নাই, আমি তো সেই বিকালবেলা সেজেছি,
বিকালবেলা সেজেছি কারণ আমার ঠিক রাইট আফটার মাগরিব আমার লাইভ ছিল দুইটা লাইভ করে দেন আমাকে যেতে হয়েছে সেই বনশ্রী 2 ঘন্টা জার্নি করে। দেন আমি বনশ্রীতে গেলাম, ওখানে একটা লাইভ ছিল আমার, ওখানে লাইভ করেছি, করে রাতের বেলা হচ্ছে গিয়ে ডিনার করে তারপরে হচ্ছে গিয়ে এসেছি বাসায় এসে এখন হচ্ছে গিয়ে ভাবলাম যে আমি তো অনুরূপরেখা খাবো, সো ওয়াই নট একটু লাইভেই খাই। সো এই জন্য আর তোমাদের সাথে একটু গল্প হয়ে যাচ্ছে, খুব একদম গল্পের মধ্যে আছে কারণ আমি জাস্ট রাতের বেলা 11টার সময় চা খেয়েছি। সো আমার ঘুম নাই আজকে, আমি এমনি তো রাতে ঘুমাই না, এমনি তো খুবই বাজে, আমি কোনোভাবে আমার ঘুম আসে না রাতের বেলা, ঘুমের ওষুধ খেয়েও আমি ঘুমাতে পারি না। আমার মতো বাজে স্বভাব আমি শিওর যে যতগুলো আমাকে দেখতেছে সবগুলোর সেম। আপু একটা হোয়াইট আইলাইনার সাজেস্ট করো আপু, ভালো মনের, আচ্ছা সাথে ভালো মানের নুট কাজল। তো মেহানি আমি একটা হোয়াইট কাজল ইউজ করে আমি হোয়াইট আইলাইনার যেটা দিয়েছি এটা হচ্ছে এসেন্সের একটা হোয়াইট আইলাইনার, এটা আমার দেশের বাইরে থেকে আনা, আমি জানি না বাংলাদেশে আছে কিনা। আচ্ছা যখনই হচ্ছে গিয়ে এটা হয়ে আসবে তখনই হচ্ছে গিয়ে তোমার এরকম হচ্ছে গিয়ে মানে যত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট গুলো আছে না এগুলো সবগুলো হচ্ছে গিয়ে চুলাটা বন্ধ করে দিই, এটা অলরেডি হয়ে গিয়েছে। চুলাটা আমরা অফ করে দিয়েছি আর এখানে তুমি দেখবে যে এরকম ছাবা হয়ে গিয়েছে, মানে যে জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার যে ইনগ্রেডিয়েন্ট আমি দিয়েছি এটার মধ্যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট গুলো এগুলো হচ্ছে গিয়ে সব এরকম মানে ছাবা হয়ে যায়। তখন এটাকে কি করতে হয়, ছেঁকে তারপরে খেতে হয়, ঠিক আছে? সো এটাকে ছেঁকে গরম আমরা খেয়ে নিব। এখন এটাকে ছাকা আমার পক্ষে এই জায়গায় বসে তো অফকোর্স সম্ভব না, এটা আমি পাঠাচ্ছি রান্নাঘরে, দাঁড়াও, হ্যাঁ এটা নিয়ে যাও। ওকে আমি পাঠিয়ে দিয়েছি, চুলাটাকেও সরিয়ে দিই, এখন তোমাদের সাথে গল্প করি। হ্যাঁ এটা হওয়ারই কথা ছিল, যে এদিক দিয়ে চলে যাও, তুমি এদিক দিয়ে চলে যাও, দেখা যাচ্ছে না তোমাকে, এটা হওয়ারই কথা ছিল, বাট যেটা করেছো এটা খুবই খারাপ করেছো। ওকে এই হচ্ছে গিয়ে কথা। আপু আমাদেরকে ডেলিভারি করে দাও, কি রান্না করেছো? আমি আনছি তনুরূপরেখা রান্না করেছি। দেখো কেমন হয়েছে বাটারফ্লাই, তারা দেখে বাটারফ্লাই হয়েছে না? বাটারফ্লাই করেছি। খাদিজা নূর তিশা আপু লিখেছেন তুমি আমার মেসেজ দেখো না, এই যে দেখে ফেলেছি, আমাদেরকে ডেলিভারি করে দাও। মেঘলা আপু লিখেছেন আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গিয়ে আমি এখন যেখানে বসে লাইভ করছি সেখানে, আর আমার বাসা ঢাকায়। ওকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয়, মাঝে মাঝে ফ্রি ডেলিভারি অফারও দেয় কিন্তু তনুরূপরেখা। ওকে সো ডোন্ট মিস। চুলাটা সরাও আমার কাছে সামনে থেকে, আগে চুলাটা সরিয়ে ফেললে আমি একটু চিন্তা মুক্ত থাকি, আমার চুলা ভয় লাগে। চুলাটা গরম কিন্তু, হ্যাঁ বি ভেরি কেয়ারফুল। ওকে চলো আমরা খাবো এখন। এটা হচ্ছে একদম গরম তনুরূপরেখা। এটাতে আমি হচ্ছে আবার একটু, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম নাই তারা এটা ইউজ করতে পারো, একটু লেবু দিতে পারো। আমি হচ্ছে একটু লেবু, আর আরেকটা জিনিস আমি মানে নোটিস করেছি সেটা হচ্ছে তনুরূপরেখা খেলে হজম শক্তি অনেক ভালো হয়ে যায়, মানে সিরিয়াস আমি এটা ফেস করেছি, মানে আমার কাছে মনে হয় যে আমার পেটটা একদম হালকা থাকে। I feel really good and I am confident about তনুরূপরেখা। তোমার সাথে দেখা হওয়ার এক আকাশ সমান ইচ্ছা আমার। নাদিয়া রিমা আপু তুমি কোথা থেকে বলছো? ইনশাল্লাহ দেখা হবে। মেঘলা আপু লিখেছেন আপু আপনি একদম পুতুলের মতো দেখতে। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার মাঝে মাঝে মন চায় যে আমি প্রত্যেক দিন রাতের বেলা এসে তোমাদের সাথে গল্প করব। আমি কিন্তু খুব গল্প বাজাচ্ছি, কিন্তু আমি আজাইরা জিনিস নিয়ে কথা বলি না। আমি আই লাভ টু টক about positive things, positive story, inspirational জিনিসপত্র নিয়ে আমি কথা বলতে খুব পছন্দ করি। সো আমাকে এরকম তোমরা যদি এরকম টপিক দাও তাহলে আমি ওই সব টপিক নিয়ে অনেক কথা বলতে পছন্দ করবো। আচ্ছা সো এখন আমি আরো একটা জিনিস এটাতে মিক্স করবো, তনুরূপরেখা এটাতে মজা লাগে আমার, সেটা হচ্ছে আপু লিপস্টিকটাও চেঞ্জ করো আরো ভালো লাগবে। আরে না, লিপস্টিক এখনো চেঞ্জ করার দরকার নেই, আমার অনেক কষ্টের টাকা দিয়ে লিপস্টিক কেনা, শুধু অপচয় করার কোনো তো দরকার নেই, তাই না? আমি এখন তো খাবো, সো লিপস্টিকটা তো নষ্টই হবে আলটিমেটলি। আপু এটা খেলে কি সত্যি স্লিম হবো? অনেক মোটো হয়ে গিয়েছি, বাট তোমাকে মেনটেন করতে হবে। সকালবেলা খালি পেটে একবার, রাতের বেলা ডিনারের 1 ঘন্টা পরে খালি পেটে একবার, গরম খেতে হবে। চিনি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না তনুরূপরেখা খাওয়ার সময়। এগুলো কি জানো? এগুলো হচ্ছে আমার আম্মু
আদা ড্রাই করে দিয়েছে। আমি অনেক কথা বলি যে মাঝে মাঝে আমার গলা ভেঙে যায়, গলা ক্র্যাক করে লাইভের সময়। এটা আমি মাঝে মাঝে খাই, তখন আমার হচ্ছে কি কাশি হয় না, গলাটা ক্লিয়ার থাকে। সো আমি এটা করে কি কয়েকটা দিয়ে নিই আমার তনু রূপরেখাতে, তখন দেখা যায় যে নাইস একটা আদার ফ্লেভার আসে, আমার সেটা খুবই ভালো লাগে। এটা জাস্ট অপশনাল, তুমি দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, ইটস টোটালি অপশনাল। আমি চাই মোটা হতে, বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে। ওকে, রাজশাহী থেকে দেখছি নাদিয়া রিমা আপু, ইনশাল্লাহ দেখো। আমি তো তোমাদের রাজশাহীতে গিয়েছিলাম একবার, ওফ এত ভালো লেগেছে আমার। তো জানি না আর কখন আসলে রাজশাহীতে যাওয়া হবে কিনা। আমি যখন রাজশাহীতে গিয়েছি, যেদিন আমি চলে আসব সেদিন, তারপরের দিন হচ্ছে একটা আপুর ফ্লাইট ছিল, উনি খুব সম্ভবত ইউএসএ তে চলে যাবেন। ওই আপুটা নিজের হাতে আমার জন্য কুকিজ বানিয়ে নিয়ে এসেছিল, এবং সেই কুকিজটা আমি নিয়ে এসেছি ঢাকায়, এনে আমি পুরাটা খেয়েছি, কাউকে দিইনি। এটা একটা মেমোরিজ। তারপরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে সবাইকে বলছিলাম যে আমি এতটা সময় রাজশাহী ইউনিভার্সিটিতে যাবো। অনেক কাপড় আসছিল আমার সাথে দেখা করতে। দিন রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে আমরা লেবুর পিনিক খেয়েছি, সবাইকে খাইয়েছি, লেবুর পিনিক খেয়েছি। তারপরে আরেকটা কি যেন খেলাম আমরা, লেবুর পিনিক, তারপরে হচ্ছে ওই যে কি জানি আরেকটা খেয়েছি ওখানে, ওখানেই ছিল কি কি জানি, লেবুর পিনিক, তারপরে মরিচের একটা কি যেন একটা ছিল, তাই না? যাই হোক, ওগুলো খেয়েছি। তারপরে তোমাদের রাজশাহীর সিঙ্গারা এত মজা। রাজশাহী থেকে ঢাকায় আসার পরে আমি অনেক দিন পর্যন্ত ঢাকার সিঙ্গারা খেতে পারি নাই। রাজশাহীর সিঙ্গারা দেখলে মন চায় খাই, এত ফ্রেশ থাকে। ও আপু, আমি কুয়াকাটা থেকে দেখছি আসবেন ঘুরতে। মৃধা আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি কখনো কুয়াকাটায় যাইনি, যাবো ইনশাল্লাহ। বেনিবাজার সিলেটে আসবেন না কেন আপু? হাবিব আক্তার আপু, তুমি দাওয়াত দাও নাই তাই আসবো না। ওকে, এটা না অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, একদম পুরো রং চা যেরকম অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সেরকম। আপু শ্রাবণী বিশ্বাস আপু লিখেছেন, আপু তুমি কি তোমার বিয়ের প্রোগ্রাম করনি? না আপু, আমার বিয়ের প্রোগ্রাম করিনি, আমার বিয়ে খুব ঘরোয়া ভাবে হয়েছে। লেবুর পিনিক আর ভাঙচুর, ইয়েস ভাঙচুর খেয়েছিলাম, ও মনে পড়েছে, হ্যাঁ লেবুর পিনিক আর ভাঙচুর খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। সবাই মিলে খেয়েছি না, মনে হচ্ছে মানে মানে কি যেন একটা খেয়েছি, এরকম সারা জীবন মনে থাকবে সেরকম, অনেক ভালো লেগেছে। আমার খুব শখ যে কোনো এক বছর আমের সিজনে আমি রাজশাহীতে গিয়ে আম বাগানে গিয়ে আম কেটে কেটে খাবো বাগানে দাঁড়িয়ে, এটা আমার খুব শখ। জানি না আপু, আমি ওয়াটার ফাস্টিং করেছিলাম তোমার কথা শুনে, প্রোডাক্টটা নিব কিন্তু। জান্নাত মিম, অফকোর্স তুমি ওয়াটার ফাস্টিং করেছো, তাহলে তো এটা ভালো। আমাদের শরীরে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওজন থাকে এক্সট্রা, মানে ওয়াটারের জন্য, এবং এক্সট্রা ওয়াটারটা মানে হচ্ছে গিয়ে যখন কমে যায়, মানে আমরা যখন, আমি কিন্তু মাঝখানে অনেক ডায়েটও ট্রাই করেছি, তার মধ্যে হচ্ছে গিয়ে আমি সবার আগে যেটা করেছি, আমি লবণ খাবার দিয়ে দিয়েছি। কোনো প্রকার লবণ দরকার পড়লে আমি খাই না। লবণ আমাদের শরীরে মানে 1 টেবিল চামচ লবণ তোমার শরীরে 3 থেকে 4 কেজি পর্যন্ত পানি জমিয়ে রাখতে পারে। সো লবণ খাওয়া বাদ দাও, অলরেডি ওজন দেখবে যে কমছে। আসসালামু আলাইকুম আপু, আমি ইউএসএ থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী জামান আপু, কেমন আছেন? আপু দাওয়াত রইলো, তোমাকে দেখছি একদম একটা পুতুলের মতো লাগছে। থ্যাংক ইউ সো মাচ নীলু আমিন আপু। এটা আমি একদম খাবো পুরাটা, গরম গরম। যদি এটা সেফ না হতো, অফকোর্স আমি তোমাদের সামনে রান্না বান্না করেছি, কখনোই মুখে দিতাম না, মুখে পটর পটর করে কথাই বলতাম, কিন্তু খেতাম না। খাবো। আমার বাসা যশোরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি, তাই নাদিয়া আপু। আচ্ছা, এটা খাওয়ার সময় কি ভাত খাওয়া যাবে নাকি কার্ব ভাত? না, এটা ভাত খেতে পারবে তুমি। তুমি ভাত খেতে পারবে, বিরিয়ানি খেতে পারবে, চটপটি খেতে পারবে, ফুচকা খেতে পারবে, সব খেতে পারবে, ভেলপুরি খেতে পারবে, বিয়ে বাড়ির খাবারও খেতে পারবে, বাট চিনি এবং চিনি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। বাস, চকলেট খাওয়া যাবে না, খুব কষ্টের। এটা মাঝে মাঝে আমি খেয়ে ফেলি, সরি ফর দ্যাট। তারপরে হচ্ছে কি, তবে আমি কোক বাদ দিয়েছি একদম, কোক ড্রিঙ্কস এগুলো সব বাদ, ঠিক আছে? শুধু ঠান্ডা পানি খেয়ে একটু মানে শান্তি হয়। তারপরে কেক খাওয়া যাবে না, চিনি দিয়ে চা খাওয়া যাবে না। চা খেতে পারবে তবে চিনি ছাড়া। আমার তো চিনি ছাড়া, আমি এখন চিনি ছাড়া চা খেতে খেতে আমি এখন চিনি দিয়ে চা খেতে পারি না, আমার ভালো লাগে না। আচ্ছা, ইউ আর ক্রিয়েটিভ, আচ্ছা ইউর ক্রিয়েটিভ কর্নার লিখেছেন। আমার কমেন্ট পড়ে পড়ে ফেলেছি। আপু প্রতিদিন রাতে লাইভে আসবে, ভালো লাগে। রিনিয়া ইসলাম আপু, আচ্ছা ঠিক আছে, ওকে। ইরা ইসলাম আপু লিখেছেন, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? চলো আমরা খাই, দেখি, ঠোঁটটা না পুড়লেই হলো, অনেক গরম। এটা কিন্তু কোনো টেস্ট নাই,
কোনোই টেস্টে মুখে দেওয়ার পরে আমি ফার্স্ট দিন মুখে দেওয়ার পর অনেক সারপ্রাইজ হয়েছি, কারণ ভালো জিনিস সবসময় খেতে অনেক বিচ্ছিরি হয়, বাট এটা একদমই খেতে খারাপ না, ভালো না, কিছুই না। মানে গরম গরম তনুর রূপরেখা গলায় লাগলে কি যে শান্তি লাগে। অনেক বেশি কথা বলি তো লাইভে, সো গলা অলওয়েজ ক্র্যাকড থাকে, অলওয়েজ। সো তনুর রূপরেখা খেলে গলা ঠিক হয়ে যায়, সাথে আবার আদা দিয়ে দিয়েছি এই জন্য। আমি তোমার সাথে 2016 সাল থেকে, ওয়াও জাফরিন আক্তার বৃষ্টি আপু, আচ্ছা বলো 2016 সাল থেকে 2025 সাল, প্রায় 9 বছর ধরে তুমি আমাকে দেখছো। আমার মধ্যে কি কি পরিবর্তন তুমি লক্ষ্য করেছো? কোনগুলো ভালো লেগেছে, কোনগুলো ভালো লাগেনি বলো। কে কত বছর ধরে আমাকে দেখছো, কি কি পরিবর্তন লক্ষ্য করেছো, কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন জিনিসগুলো ভালো লাগেনি বলো, কমেন্ট করি। তোমাদেরকে একটা টাস্ক দিয়েছি। আমার মনে হয় আমি গত 10 বছরে নিজেকে যতটুকু গড়েছি, তার মধ্যে একটা হচ্ছে আমি সৎ ছিলাম, সৎ আছি, এবং আমি অলওয়েজ চেষ্টা করেছি নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে, মেনটেন করার চেষ্টা করেছি অনেক। নেগেটিভ কন্ট্রোভার্সি, নেগেটিভ জিনিস, নেগেটিভ শো অফ, নেগেটিভ এটা, নেগেটিভ সেটা, আমি অনেক চেষ্টা করেছি এগুলো থেকে দূরে থাকতে, এবং আমি পেরেছি। তারপর 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 অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, কারণ তুমি যদি সৎভাবে তুমি যদি সৎভাবে চলতে চাও, দুনিয়াটা তোমার জন্য অনেক কঠিন হয়ে পড়বে। মাঝে মাঝে কান্নাও করেছি, কিন্তু আমি পেরেছি। এখন আমার অনেক ইনার পিস ফিল হয় যে আল্লাহ, আমি নিজেকে বিলিয়ে দেই নাই। আমি যদি সত্যি টাকার পিছনে ছুটতাম, বা আমি যদি একটু লোভ করতাম, আমি হয়তো নিজেকেই একটা কন্টেন্ট বানিয়ে অনেক টাকা আর্ন করতে পারতাম। বাট আমি অনেক টাকা আর্ন করি নাই, বাট আমার মধ্যে অনেক তৃপ্তি আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমি তনুর রূপরেখা 4-5টা খেয়েছি, অনেক হেল্পফুল। মেনটেনে থাকলে মাসে 5-6 কেজি অনায়াসে কমে যায়, লেবুর রস দিলে অনেক টেস্টি হয়। হ্যাঁ, তোমাকে 2018 সাল থেকে দেখছি। ইরা ইসলাম আপু, আচ্ছা বলো কোন জিনিসগুলো ভালো লেগেছে এত বছরে, কোন জিনিসগুলো খারাপ লেগেছে, কোনগুলো পরিবর্তন করা উচিত, কোনগুলো উচিত না। ভাইয়া এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ। রিনি আপু ভালো আছেন? আপু নরসিংদীতে আসো, তুমি আমাদের হিজাবায়ের টিম। আচ্ছা, তোমার জন্য পাগল আজকে সেরা লাইভ করেছো, থ্যাংক ইউ। মেহবুবা সারা আপু, তুমি হিজাবায়া থেকে বলছো, থ্যাংক ইউ। হিজাবাই আমার অনেক ফেভারিট। আমি তো আজকে ভেবেছিলাম যে হিজাবাইয়ের মনে হয় সামনে যেহেতু হজ, ওই প্রোডাক্টগুলো নিয়ে লাইভ করবো, সেই জন্য আমি আজকে একদম সিম্পল করে সেরেছিলাম মেনলি হিজাবাইয়ের জন্য। পরে দেখেছি হিজাবাইয়ের নতুন 3 পিস এনেছে, ভালো লেগেছে তোমাদের কালেকশন। আপু এটা খেলে ওজন কমবে? ইয়েস, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইউ আর অলওয়েজ এভারগ্রিন। তুমি আমার ভালোবাসা। আচ্ছা, তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার সবাই এনজয় করে নিয়েছো, তাই সব থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোবাসা দিয়ে সবকিছু তো আমার করে নিয়েছি, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। ওকে বৃষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি তো অনেক তুমি এতটা ভালো কিভাবে? মাশাআল্লাহ। ও শুনো, সবাই ভালো সবাই খারাপ। হ্যাঁ আপু, এটা পেটের চর্বি কাটে। আমার সবার আগে ডাবল চিন চলে গিয়েছে, তারপর পেটও কমেছে। হ্যাঁ, তবে পেটের একটু ব্যায়ামও করেছি আমি, শুয়ে শুয়ে পা উপরে উঠাই আর নামাই, উঠাই আর নামাই। এটা হচ্ছে শুয়ে শুয়ে ব্যায়াম করে পেট কমিয়ে ফেলেছি। 1 বছর আগে আমার যা পেট বেড়েছিল, আল্লাহ। 3 বছর ধরে তোমাকে দেখছি, আগেও তুমি পজিটিভ সুন্দরী ছিলে, আজকেও তাই আছো। তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কারণ আগের মতো তোমার লাইভে থাকতে পারি না। আমার রাজকুমারের জন্য দোয়া করো। ফাহমিদা ফাইজা উষা আপু, আমি তোমাকে একদমই ভুলে যাইনি, তোমার রাজকন্যার জন্য অনেক অনেক দোয়া। তারপরে আমি তোমাকে অনেক আগে থেকে দেখছি, তোমার যখন 1 মিলিয়ন হয় তুমি তখন একটা লাইভ করেছিল, অনেক কথা বলছিলা, কান্না করছিলা, আমি আবেগে কেঁদে দিয়েছিলাম, সরি। আমি এখনো রিগ্রেট ফিল করি যে আমি কেন কান্না করে দিছি। মানে তখন আমি একটা ছোট ছিলাম তো। আমার 2021-এ, মানে আজকে থেকে প্রায় 4-5 বছর আগে আমার প্রথম এই ইন্ডাস্ট্রিতে মিলিয়ন হয়েছে, ইনফ্লুয়েন্সারদের ইন্ডাস্ট্রিতে প্রথম মিলিয়ন আমার হয়েছে। সো একটা হিজাবি মেয়ে হয়ে এত দূর আসা, কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি ছাড়া, কোনো নেগেটিভ পাবলিসিটি ছাড়া, জাস্ট নিজের হার্ডওয়ার্ক দিয়ে এই জায়গায় আসাটা
was really difficult for me. মানে জাস্ট আমি কাজ করেছি, আমার কাজ করেছি, দ্যাটস ইট। অক্লান্ত পরিশ্রম করেছি আমি। এমনও হয়েছে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করেছি। কাজ করতে 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 ওখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, আবার ওখান থেকে উঠেই আবার কাজ করা শুরু করেছি। এত পরিশ্রম করেছি। এমনও বছর জীবনে আমি কাটিয়েছি 365 দিনই কাজ করেছি, একদিনও ছুটি নেই। সো তখন অনেক কিছু মনে পড়ে গিয়েছিল, তাই আবেগে কান্না করে দিয়েছিলাম। ওটা কাইন্ড অফ আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট ছিল। যতবার এটা খাই ততবার আই ফিল গুড, এবং আমার কাছে মনে হয় আমি ভালো কিছু খাচ্ছি। তোমার তো সবকিছুই ভালো লাগে, খারাপের কিছু দেখি নাই। তুমি একটু রেস্ট নিও, এত কাজ করো, মাঝে মাঝে সিক হও, তখন খারাপ লাগে। ইডা ইসলাম আপুল আপু, তুমি কত কেয়ার করো, থ্যাংক ইউ। আপনার কি আপনার এলাকায় বাই? কিছু বুঝি নাই। তোমার চোখগুলো অনেক মায়াবী। ও থ্যাংক ইউ। তারপরে হ্যাঁ আপু, তোমাকে সাথে নিয়ে আমাদের নতুন পথ চলা দোয়া রেখো আমাদের জন্য। হ্যাঁ, অনেক অনেক দোয়া। পরিবর্তন বলতে তুমি ডে বাই ডে সুন্দর হয়ে গেছো। আর সব থেকে বেশি ভালো লেগেছে অন্য অনেক ব্র্যান্ড প্রমোটারদের রোস্ট দেখি, বাট তোমার এমন কিছু দেখি না, মাশাল্লাহ। নাদিয়ারি মপ আমার জন্য দোয়া করো, কারণ আজকাল কোনো খারাপ কিছু করতে হয় না। রোস্টিং মানে রোস্টারদের মন চাইলেই তারা রোস্ট করে, মন চাইলেই তারা এনিথিং। আসলে সম্মানের মালিক তো আল্লাহই ভালো জানে। আমি তো চেষ্টা করি জাস্ট আমার মতো করে থাকার, জাস্ট দোয়া করো আমার জন্য। ওকে, তোমাকে আপু, আমাকে অনেকে বলে আমি নাকি আপনার মতো দেখতে, তাই আরো বেশি বেশি আপনাকে ভালো লাগে। ও, একবার তো হাজবেন্ডের ফ্রেন্ড আপনাকে আমি ভেবে বসেছিল। আচ্ছা, তাসনি আপু, খুব আর ওকে। কি মজার মজার গল্প করছি তোমাদের সাথে সকালবেলা উঠে। নোজ পিয়ার্সিং করো। আমার ছোট্ট একটা নাক, এই নাকটাকে ব্যথা দেওয়া কি উচিত হবে বলো তো? করবো মনে হয় একদিন, কিন্তু আমি খুবই মানে দ্বিধাদ্বন্দ্বে থাকি আর কি, যে আমি কি রিগ্রেট ফিল করবো যদি কখনো নোজ পিয়ার্স করি, নাকি আমাকে ভালোই লাগবে। আমার ছোট্ট একটা নাক, এটাকে কি এত ব্যথা দিব? এরকম আর কি চিন্তা ভাবনা করি, আল্লাহ জানে কবে করবো। 2 দিন ধরে তোমার লাইভ নিউজ ফিডে আসতেছিল না, তাই এখন তোমার আইডিতে ঢুকে দেখি ও তুমি লাইভে। ও, তাহলে তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছো, তাই না? ওয়াও। হুমায়রা আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো বলো? এত রাতে যে তোমরা আমাকে এতগুলো মানুষ দেখতেছে, আমার তো মনে হচ্ছে আমি আকাশে উড়ি, এরকম মনে হচ্ছে। ও, কি যে মজা লাগতেছে গল্প করতে। আমরা মেয়েরা স্বভাবগত ভাবে একটু গপ্পবাজ, তাই না? মেবি। আপু, হিজাব স্টাইল শিখাও আমাদেরকে নিউ। আপু, মাঝে মাঝে বুঝছো আমি এমন উদ্ভট হিজাব স্টাইল করি, আমি নিজেও জানি না যে মানে কিভাবে করেছি। পরে আমি নিজেই চিন্তা করি যাচ্ছে এটা কিভাবে করেছি, এরকম। তোমার হাসিটা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। গোপাল সাহা, ওকে। বেসিক্যালি কেউ যদি মন থেকে হাসে দেখবে যে সবার হাসি সুন্দর। আমার তো পৃথিবীর সবার হাসি ভালো লাগে, যে কারো। মানে মানুষের হাসি দেখে আমার খুব মানে, আমি মানুষের হাসি দেখলেই হাসতে পারি, এটা আমার একটা ভালো দিক। মাত্র 1000 টাকা, এক গ্লাসের দাম 1000 টাকা না, এরকম 100টা গ্লাস তুমি খেতে পারবে 1000 টাকায়। আপু, দেশে তো এখন অনেক রাত, তুমি এখনো সজাগ? আফরিন খলিল আপু, হ্যাঁ আমি এখনো সজাগ, আমি তো তোমাদের সাথে গল্প করছি। সকালবেলা উঠে যারা যারা দেখবে আমাদের চিটচ্যাট লাইভ, তারা তো জাস্ট আফসোস করবে কেন ঘুমিয়ে গেছিলাম। আমার তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে লাইভটা শেষ করতে হবে, নাহলে দেখা যাবে যে লাইভের মধ্যে ফজরের আজান দিয়েছে, কারণ 4:10 ফজরের আজান দেয়, জানো আমাদের দেশে এখন। একদম রাত ছোট, মানে রাতের বেলা হতেই পারে না শেষ হয়ে যায়, কখন ঘুমাবো বলো? আমার শীতকাল ভালো লাগে, কারণ শীতকালে রাত বড় থাকে, একটু ঘুমানো যায়, একটু সময় পাওয়া যায়, দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার এই জন্য শীতকাল ভালো লাগে। ভাবতেই পারিনি তুমি আমাকে মনে রেখেছো এভাবে, সবার ভালোবাসা নিয়ে বাঁচো। লাভ ইউ, লাভ ইউ। তোমার নামটা অনেকবার পড়েছি না লাইভে, সেই জন্য মনে আছে।
তোমার লেফট সাইডে আইলাইনারে আরেকটা উইংস দিয়ে দাও। এটা যদি সেম সেম না হয় তখন পচা লাগবে, তাই জন্য এখানে একটা রেখেছি, এখানে হচ্ছে কি দুইটা করেছি। ফোন হাতে নেওয়ার টাইমই পাই নাই যে তোমার লাইভ দেখবো, পরে খুব কষ্ট লাগছে যখন দেখেছি যে তুমি লাইভে আসছিলা। আহা হুমায়রা আক্তার আপু, ইটস ওকে, চিয়ার্স। কি যে মজা লাগছে তোমাদের কমেন্ট পড়তে। আর মাঝখানে তো কি হয়েছিল জানো, মাঝখানে না তোমাদের কমেন্টই আসতো না। আমি যে লাইভ করতাম পুরো অন্ধের মতো লাইভ করতাম, জাস্ট আসতাম, যা বলার বলে ধরে চলে যেতাম, শেষ। কি যে একটা অবস্থা, মানে তোমাদের কমেন্টই আসতো না, বোরিং লাগে না বলো কমেন্ট না আসলে? তুমি গল্প করো আর আমি শুয়ে শুয়ে এক না করে তোমার দিকে তাকিয়েছি। থ্যাংক ইউ আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে নাম ধরে ডেকে টপ ফ্যান বলার জন্য, অ্যাক্টিভ থাকি বলার জন্য। তুমি আসলে অ্যাক্টিভ থাকো আপু, সুমাইয়া আপু। তোমার পরে আবার এটা কোথা থেকে নিয়েছো? এটা নিয়ে যখন লাইভ করবো তখন হচ্ছে গিয়ে দেখতে পাবে। হ্যাঁ, এখন তো প্রমোশন করা নিষেধ, এটা জাস্ট আমি টেস্ট করে দেখছি যেটা কেমন। আমাদের এখানে তো গরমই আসতেছে না, এবার অনেক ঠান্ডা। আফরিন খলিল আপু, ইউএসএ। ইস, ঠান্ডার মধ্যে কিন্তু তনুর রূপরেখা কিন্তু ভালোই লাগে, খেতে পারো, ট্রাই করতে পারো। তোমার সাথে ইনবক্সে কথা বলতে চাই, আমি ইনবক্সে কারোর সাথে কথা বলি না। আমার ফোনে লিটারালি মেসেঞ্জার নাই। যখন আমার কারোর সাথে কথা বলার খুব বেশি ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তখন আমি মেসেঞ্জার ইনস্টল করে তারপর তাকে মেসেজ দিয়ে তার সাথে কথা বলে আবার বের হয়ে গিয়ে আবার আউট মানে ডিলিট করে দিই। আমার জাস্ট কোনো মেসেঞ্জারে কারোর সাথে কথা হয় না আমার। আমারও শীতকাল ভালো লাগে তাই। তুমি সুন্দর তাই সবাইকে তোমার ভালো লাগে। নীল আমিন আপু, থ্যাংক ইউ। যে যার চোখ সুন্দর তার মনে হয় দুনিয়ার সবকিছু সুন্দর লাগবে, মেবি। আম্মু অলওয়েজ তোমার লাইভগুলো ইউটিউবে দেখে, যেহেতু তার ফেসবুক নাই। কালকে সে তোমার অনেক প্রশংসা করলো। তাই? কি বললো আন্টি? বলো, মানে নিজের প্রশংসা শুনতে কি যে ভালো লাগে। ও কিন্তু আমার তো ইউটিউবে লাইভ নাই, ওগুলো আমার ফেক, মানে আমার না, মানে ওগুলো হচ্ছে গিয়ে ফেক ইউটিউব চ্যানেল মনে হয়। আমার জাস্ট একটা ইউটিউব চ্যানেল সানজিদা আলম, ওই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিন বছর হয়ে গিয়েছে এরকম। সো যেগুলো দেখে আমার ভিডিও, ওগুলা আল্লাহ জানে কার ইউটিউব চ্যানেল। এনিওয়েজ, আমি একটা খুলেছিলাম ইউটিউব চ্যানেল সানজিদা অন লাইভ দিয়ে, আমার লাইভগুলো ওখানে আপলোড করার জন্য। আমি একদিনে এত লাইভ করি যে কয়েকদিনের লাইভ ভিডিও আপলোড দেওয়ার পর ইউটিউব থেকে ওই ইউটিউব চ্যানেল সাসপেন্ড করে দিয়েছে, ভেবেছে মনে হয় ফেক কেউ, আমাকে সাসপেন্ড করে দিয়েছে। আপু হাতে এটা কিসের রিং পরো? এটা জাস্ট এমনি সামনে ছিল তাই পরেছি। এটা হচ্ছে সিলভার, মানে এটা রূপা, আর এটা হচ্ছে গিয়ে এমারেল্ড, মানে পান্না স্টোন। আমার আরেকটা রিং ছিল, মানে আমি একসাথে দুইটা রিং বানানো হয়েছিল। এখানে একটা হচ্ছে গিয়ে, একটু দাও তো রিং এর বক্সটা, এই যে আমার এই রিং এর বক্সটাও চেঞ্জ করতে হবে। একটা দেখি খুঁজে পাই নাকি হারিয়ে ফেলেছে আল্লাহ জানে। আমার এরকম সুন্দর সুন্দর আংটি আছে, এই যে এরকম একটা আংটি ছিল আমার, মানে একদম অরিজিনাল রুবি, সেটা আমি হারিয়ে ফেলেছি মনে হয়, জানি না। আমার অনেক শখ ছিল যে আমি হচ্ছে একটা পান্না স্টোন পরবো বা হচ্ছে এমারেল্ডের একটা স্টোন পরবো, আমার খুব ভালো লাগে। তো আমি একবার বাংলাদেশে কিনতে গিয়েছি এমারেল্ডের স্টোন। তা আমাকে বলে কি যে আপনার কাছে আমি বিক্রি করবো না। কেন? আপনি যান অ্যাস্ট্রোলজার দেখে এসে তারপরে হচ্ছে গিয়ে আমাকে সার্টিফিকেট দেখেন, তারপরে আমি হচ্ছে গিয়ে দিব। এখন আমি তো অ্যাস্ট্রোলজার বিশ্বাস করি না। সো আমি পরে দেশের বাইরে গিয়ে তারপরে হচ্ছে আমার হাজবেন্ডকে বলতে, ও তো জানতো যে আমার খুব শখ। সো আমার লাস্ট বার্থডে, আগের বার্থডে তো মনে হয় এটা গিফট পেয়েছি না, এই ডিসেম্বরে নাকি আগের ডিসেম্বরে, আগের ডিসেম্বরে মনে হয়, না এই ডিসেম্বরে, হ্যাঁ এই ডিসেম্বরে আমি গিফট পেয়েছি মনে হয়। পান্না পাথর কি সত্যি কাজ করে? আরে না বুয়া, এগুলো কি কাজ করবে,
পাথরের আর কি হতে পারে? একটা বিষয় বলি আপু, জানো ইজি ক্লিকের লাইভে নোটিফিকেশন আসলে আমি খাতা কলম নিয়ে বসে ডিটেলস লিখে রাখি যাতে তুমি কন্টেস্ট দিলে আনসার করতে পারি। বাট আজকে তুমি আমার কমেন্ট দেখোনি। আহা, আমি ইজি ক্লিকে দেখাবো তোমার কমেন্টটা, যা নেক্সট লাইভে তোমাকে একটা গিফট দেবো। ওকে, না দিয়ে রিমু ইনশাল্লাহ কালকে যেতে হবে। আমি প্রত্যেকদিন এখন থেকে ইজি ক্লিকে যাবো ঈদের আগে। এত এত হিসাব আসছে নতুন নতুন, তোমাদেরকে দেখাতে হবে অনেক সুন্দর সুন্দর। আপু নতুন করে অনেক ব্র্যান্ড প্রমোটার দেখছি, বাট আমার মনে হয় তুমি বেস্ট। কেমন জানি আপন আপন লাগে। অনেক বছর ধরে দেখো যে আমাকে। আমি যখন ব্র্যান্ড প্রমোশন শুরু করি তখন আমি নিজেও জানতাম না যে আমি একটা ব্র্যান্ড প্রমোটার হব। এখন আস্তে 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 অনেক হার্ডওয়ার্ক করতে 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 এখন এমন হয়ে গিয়েছে যে মানুষের স্বপ্ন সে একজন ব্র্যান্ড প্রমোটার হবে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাই। আমি কিন্তু বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এটা অলওয়েজ আমার একটা সাইড প্রফেশন ছিল, এবং আমি শুধু এখানে কাজ করতাম জাস্ট আমার হাত খরচের টাকা লাগবে। অফকোর্স স্টুডেন্ট, আমি তো স্কুলে যখন পড়ি তখন থেকে কাজ শুরু করেছি। তখন আমার হচ্ছে গিয়ে জাস্ট মান্থলি একটা হাত খরচের টাকা লাগবে। বাসা থেকে তো কোনো এক্সট্রা টাকা দেয় না, দিবেও না কোনো দিন। শখ আহ্লাদ নিজের যা সেটা তো নিজেরই পূরণ করতে হবে, বাসা থেকে কোনো শখ আহ্লাদ পূরণ করবে না। যেমন আমার প্রথম আইফোন, আমার ভালো ভালো এভরিথিং বাসা থেকে হচ্ছে অনলি বেসিক নিড যেটা, সেটাই আমাকে দিয়েছে। কোনো দিন এক্সট্রা কোনো কিছু দিয়ে আমাকে হচ্ছে বিগড়া হুয়া বানায় নাই। এবং আমি অনেক প্রাউড ফিল করি এই জন্য আমার ফ্যামিলি নিয়ে। তো নিজের যা শখ আহ্লাদ এভরিথিং আমি নিজেরটা নিজের টাকা দিয়ে করেছি, এবং আশেপাশে মানুষদের অনেক শখ আমি পূরণ করেছি আমার টাকা দিয়ে, ইনকাম দিয়ে। এটা খেতে কেমন মজা হলে আমার একটা দরকার, কিন্তু মজা না হলে আমি কোনো কিছু খেতে পারি না। ফাহমিদা আপু, উষা আপু, এটা কোনো টেস্টই নাই। হ্যাঁ, বাট এটাকে তুমি মজা করতে পারো। যেমন আমি এটাতে আদা দিয়ে খাই, লেবু দিয়ে খাই, মধু দিয়ে খাই। সো এগুলা দিয়ে তুমি টেস্ট করে বানিয়ে খেতে পারো চাইলে। অ্যাকচুয়ালি এটার কোনো টেস্ট নেই। চোখে এগুলা কি আইলাইনার দিল আপু, পুরা কার্টুন লাগে। হ্যাঁ দেখো, এই যে এখানে বাটারফ্লাই এঁকেছি কেমন। হাই সান্ডা আপু, পুরাই ভাইরাল করে দিছো তোমরা। আপু লেন্সের শেড বলো। আমার এটা জাস্ট একটা পাওয়ার লেন্স, আর কিছু না। হ্যাঁ না আপু, আমি ফিনল্যান্ডে থাকি। ও, ফিনল্যান্ডে মনে হয় অনেক ঠান্ডা, তাই না? আমি দেখেছি অনেক বরফও পড়ে, তুষার পড়ে। ওয়াও, আই উইশ আমি যেতে পারতাম। আপু কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর দেখেছো আমার চোখে কোনো ঘুম নেই, রাত বাজে 3:30। আমাকে মারা উচিত না আসলে? হ্যাঁ, ইফাত তারান্নুম আপু বলেছেন, ঠিক বলেছেন, কার্টুনের মতো লাগছে। আই লাভ কার্টুন। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আমি তো সারাদিন কার্টুন দেখতে পারি। আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে জীবনের, আমার কোনো কাজ টাজ না করলে আমি সারাদিন কার্টুন দেখব। এটা হচ্ছে আমার ফেভারিট কাজ। আমি কোনোদিনও মনে হয় বড় হব না আপু। আমার তো অনেক বয়স হলো, কিন্তু আমি মানে কখনোই মনে হয় বড় হইতে পারবো না। আমি খুবই ইম্যাচিওর লাগে মাঝে মাঝে। সামটাইমস আমার মনে হয় আমি অনেক ম্যাচিওর, আমি বড় হয়ে গেছি, আমি বুড়া। সামটাইমস আমি আজকে দুপুরবেলা হেসে দিচ্ছি যে আমি মনে হয় কোনো দিনও বড় হইতে পারবো না। আমার কাছে মশলা চার মতো লাগে কিছুটা। হ্যাঁ, এটা মশালা টি অ্যাকচুয়ালি। খাওয়া শেষ। তোমাকে সিম্পলি ভালো লাগে, এখন কিন্তু কার্টুন লাগছে, অসুবিধা নেই। এই মেয়ে কয়টা বাজে, আল্লাহ এত পরিশ্রম করে মানুষ। আরে আমি তো গল্প করছি, খুব মজা লাগছে এই জন্য। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু তোমার কি লাভ ম্যারেজ? কত বছর বয়সে তুমি বিয়ে করেছো? আমার বিয়ের বয়স, আমার এগুলো তো ভেরি পার্সোনাল। আমার লাভ ম্যারেজ বলা যেতে পারে, আবার নাও পারে। আমার অ্যাকচুয়ালি মানে বাসা থেকে ধরে বিয়ে দিয়ে দিছে যে ওকে বিয়ের বয়স হচ্ছে, এখন তোমাদেরকে জাস্ট কাবিন করিয়ে দিই, তোমাদেরকে বিয়ে করিয়ে দিই, কারণ হচ্ছে এভাবে মেলামেশা করা যাবে না, ঘোরাফেরা করা যাবে না। সো এটা আমরা জানতাম মনে হচ্ছে আমাদের আমাদের 2026-এ বিয়ে করার প্ল্যানিং ছিল, বাট অনেক আগে বিয়ে করে দিয়ে মানে করিয়ে দিয়েছে বাসা থেকে আর কি। সো এটা নিয়েও রিগ্রেট ফিল করি না, জীবন অনেক ভালোই হয়েছে। আপু তোমার চুল কি স্ট্রেট নাকি কার্লি? আমার চুল অর্ধেক স্ট্রেট, বাকিটা কার্লি। লাইক মানে হচ্ছে একটু বারবি টাইপের, মানে ফার্স্ট স্ট্রেট তারপরে কার্লি।
সেরকম কত প্রশ্ন তোমাদের। তোমার থেকে গিফট পাওয়ার অনেক ইচ্ছা আমার। রিনিয়া আসতাম, তুমি গিফট পেয়েছো না? তোমার নাম তো আমি গিফট দিয়েছি তোমার নাম ধরে। আপু তোমাকে কমেন্ট করে ভালো লাগে, তুমি অলওয়েজ আমার কমেন্ট পড়ো, আমাকে মনে রেখেছো তুমি। আচ্ছা, পাপিয়া জাহান বৃষ্টি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ তোমার কথা শুনতে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, অনেক গল্প হয়ে গেছে আজকে, শেষ আমার খাওয়া একেবারে খালাস। এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি, তনু রূপরেখার আমাদের যে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, দিস ইজ আওয়ার নিউ পেজ। সো এটা তোমরা ট্রাস্ট করে লাইক করতে পারো। আমি কালকে সকালবেলা দেখবো যে কে কে লাইক দিয়েছো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা খুঁজে পাচ্ছিলে না, আই হোপ যে এখন তোমরা খুঁজে পেয়েছো। এই তনু রূপরেখা খেয়ে আলহামদুলিল্লাহ আমার তো ওজন কমেছে। তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের ওজন কমে কিনা, কারণ এক একজনের মেটাবলিজম এক এক রকম। 95% মানুষের ওজন কমে যারা মেনটেন করে খাওয়া দাওয়া করে, আর যারা হচ্ছে মেনটেন করে খায় না তাদের ওজন কমবে না, খুবই স্বাভাবিক। তারপরে হচ্ছে এটা খাওয়ার সময় আমরা অবশ্যই চিনি অ্যাভয়েড করবো। মানে এমন না যে যখন এটা খাচ্ছি এটাতে চিনি দিয়ে খাবো না, তা কিন্তু না। এটা খেতে তো একটা সার্টেন পিরিয়ড আমরা খাই, 1.5 মাস 2 মাস 3 মাস। এই সময়টা কোনো ধরনের চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না। চিনি এবং চিনি জাতীয় খাবার টোটালি বাদ দিতে হবে, ঠিক আছে? চাও খাওয়া যাবে না চিনি দিয়ে, চিনি ছাড়া খেতে পারবে, সমস্যা নেই, ওকে? তারপরে হচ্ছে গিয়ে এটা সবাই খেতে পারবে, শুধু সকালবেলা খালি পেটে একবার, রাতের বেলা খালি পেটে একবার। রান্না গরম গরম খেতে হবে অবশ্যই, ঠান্ডা করে খাওয়া যাবে না। আর হচ্ছে এটা শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা খেতে পারবে না, ওকে? আর এই প্রোডাক্টটা হচ্ছে BCSIR অ্যাপ্রুভড, 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট। সো তোমরা সেফলি খেতে পারো, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত ফেস করিনি। এবং সম্পূর্ণ হালাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে। এক প্যাকেট তোমার 100 বেলা খেতে পারবে, 50 দিন, মানে 2 বেলা করে যেহেতু খেতে হয়, 50 দিন খেতে পারবে। এটার দাম অনলি 1000 টাকা। সো তুমি আই গেস কিনতেই পারবে, একটা খেয়ে দেখো কেমন হয়। আর তনুর যত ধরনের প্রবলেম প্রশ্ন আছে তুমি তনুর রূপরেখা পেজে করতে পারো, আপু সুন্দর মতো তোমাকে তোমার সমস্ত কুইরিজ গুলো বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, সো আজকে লাইভটা আমরা এ পর্যন্তই রাখি। অনেক রাত হয়েছে, অনেক গল্প হয়েছে। ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা যাবে। 1 ঘন্টা গল্প করেছি তোমাদের সাথে, এখন আমাকে বেশি বেশি করে স্টার দিবা, ওকে? আমাকে কেউ স্টার দিল না, এত রাতে 1 ঘন্টা গল্প করলাম, একটা মানুষ একটা স্টিকার দিল না। আল্লাহ হাফেজ সবাইকে, কোনো সমস্যা নেই।